ইমানদারদেরকে আমার আল্লাহ ডাক দিয়ে বসে নেই, আমার আল্লাহ কাজ ধরিয়ে দিলেন, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, যেন তেন করে না, হাক্কা তুকাতি, ভয় করার মতো। সিরাজগঞ্জবাসী, আল্লাহকে ভয় করা লাগবে কিসের মতো? আল্লাহ এত গুরুত্ব দিয়ে একটা কেন দিলেন? কারণ আছে না নেই? আল্লাহ ভালো করে জানে পৃথিবীবাসী যদি আমাকে ভয় করার মতো ভয় করতে পারে, ওরা নামাজ ছেড়ে দিতে পারে, ওরা রমাদানের রোজা কাজা করতে পারে, ওরা কোনো অন্যায় অশ্লীলতা বেহায়াপনায় জড়িয়ে যেতে পারে। আজ এই বাংলাদেশে 100-র ভেতরে 80 জন আমরা অন্যায় অপরাধে জড়িয়ে যাচ্ছি শুধু আল্লাহর ভয় না থাকার কারণে। বলেন, আজ আল্লাহর ভয় যদি আমাদের জীবনে থাকতো, আমরা আজ অনেকে আসি নামাজও পড়ি, সুদ খাই, ওজনে কম বেশি করি, জমির আইল ঠেলি, এই করি সেই করি। বলেন তো, আল্লাহর ভয় যদি থাকার মতো থাকতো, কোন মানুষ নামাজ পড়ার পরেও কি এই কাজগুলি করতে পারতো? বলেন বলেন, কত মানুষ আছে নামাজও পড়ে, দেখবেন হারাম খায়, না এলাকায় নেই? হ্যাঁ, অথচ ইবাদত কবুল হবার যত মাধ্যম, অন্যতম মাধ্যম হচ্ছে হালাল উপার্জন, হালাল খাবার। আপনি যদি হালাল উপার্জন করতে না পারেন, আপনি যদি হালাল খেতে না পারেন, এই বাংলাদেশের মসজিদে গিয়ে নামাজ কেন, কাবার মতো জায়গায় গিয়ে সেজদা দিতে মারা গেলেও আপনার সেজদা আল্লাহ নেবে? বলেন বলেন বলেন, অথচ এই ভয় আজ আমাদের নেই। ভয়ের কথা এতবার কোরআন শরীফে আমার আল্লাহ দিয়েছে, আমার মনে হয় নোট করতে 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 সব আয়াতগুলি যদি এক জায়গায় জমা করা হয়, আমার মনে হয় 10 পারারও বেশি হয়ে যাবে। বলেন, অথচ সেই ভয় আজ আমাদের নেই। ওই রকম ভয় আমাদের জীবনে রাখার দরকার আছে না নেই? আমার আল্লাহর কাছে সম্মানিত প্রিয় হলো তারা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বলেন আল্লাহু আকবার। এটা সূরা হজরাতের 13 নম্বর আয়াতে আপনি পাবেন। আল্লাহ তাআলা বলেন, আমার কাছে সম্মানিত প্রিয় হলো তারা, আমি আল্লাহকে অধিক পরিমাণে ভয় করে যারা। সেই ভয় আমাদের রাখার দরকার আছে না নেই? নবীজি বলেন, আল্লাহ বান্দার সম্পদের দিকে তাকায় না, বান্দার চেহারা সুরতের দিকে তাকায় না, আল্লাহ শুধু তাকায় বান্দার অন্তঃকরণের দিকে, অপর দিকে তাকায় বান্দার কাজের দিকে। সুবহানাল্লাহ বলতে পারেন না? কি করছেন একবার ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে করেন। আপনি যদি আল্লাহর ভয় নিয়ে, ভীতি নিয়ে, ইখলাসের সাথে, এক নিষ্ঠার সাথে কোনো ভালো কাজ আপনি করতে পারেন, এটা কিয়ামতে আপনার জন্য নাজাতের মাধ্যম হবে। মেসকাতের হাদিস, নবীজি বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। কেউ যদি এক নিষ্ঠার সাথে, ইখলাসের সাথে ভালো কোনো কাজ, এটা যাররা পরিমাণও করতে পারে, এটা কিয়ামতে তার জন্য নাজাতের মাধ্যম হবে। আমাদের ভালো ভালো কাজগুলি করা লাগবে কার জন্যে? মনে রাখবেন, লোক দেখানো কোনো আমল আল্লাহ গ্রহণ করে? বলেন, বরং দুনিয়ায় যারা লোক দেখানো আমল করবে, কাজ করবে, কিয়ামতে তাদেরকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে। আমরা কি লোক দেখানো আমল করতে চাই? এরপরে আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তোমরা মরবে না, মরিও না মুসলিম না হয়ে। কে বলছেন? সিরাজগঞ্জবাসী খুব খেয়াল করে শুনবেন, দুইটা কথাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এক নম্বরে আল্লাহ তাআলা বোঝাতে চাই তোমরা মরবে না, মরিও না। আমি জানতে চাই আমরা কি মরবো না? আল্লাহ কি জানে না আমাদের জন্ম হয়েছে, মরণ হবে? হ্যাঁ। 2 নাম্বার, আল্লাহ বললেন তোমরা মুসলিম না হয়ে মরো না। আল্লাহ কি জানে না আমাদের জন্ম মুসলমানের ঘরে হয়েছে? আল্লাহ কি জানে না আমাদের আগা কাটা আছে? আল্লাহ কি জানে না যে আমরা জন্মের গরুর গোশত খাই? হ্যাঁ। এত কিছু জানার পরে আল্লাহ কেন নিষেধাজ্ঞা দিলেন? কারণ আছে না নেই? হ্যাঁ।
আল্লাহর নিষেধাজ্ঞা দেবার পেছনে অন্যতম কারণ হচ্ছে আমার আল্লাহ চায় আমার প্রত্যেকটা বান্দা যেন আমার কাছে সারেন্ডার করে, নত হয়। এটা চায় কে? বলেন বলেন। ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহ। আল্লাহ বলেন তোমরা আমার দিকে ফিরে আসো, 2 নম্বরে আমার কাছে সারেন্ডার করো, আমার কাছে নত হও। কে বলছেন? আল্লাহ চায় তার প্রত্যেকটা আদরের বান্দা বান্দি যেন তার কাছে কি হয়? আরো জোরে বলেন। মুসলিম এটা আরবি শব্দ, বাংলা অর্থ হচ্ছে সারেন্ডার করা। কি করা? আত্মসমর্পণ করা। আপনি যখন আল্লাহর আইনের কাছে, আল্লাহর বিধানের কাছে, আমার আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করে ফেলবেন, আপনি তখন এই কেবল দাবি করতে পারেন আপনি একজন মুসলিম। বলেন 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 বলেন। আল্লাহর আইনের কাছে, আল্লাহর বিধানের কাছে, আমার আল্লাহর কাছে যতক্ষণ পর্যন্ত আপনি নিজেকে আত্মসমর্পণ করাতে পারবেন না, এই বডিটা যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহর জন্য আপনি জমিনে নত করে দিতে পারবেন না, ততক্ষণ আপনি মুসলিম দাবি করতে পারেন, আমার আল্লাহর দৃষ্টিতে আপনি মুসলিম না। শুধু নামের আগে মোহাম্মদ আর ওই নামের শেষে হোসেন মিয়া রহমান আগা কেটে জন্মের গরুর গোস্ত খেয়ে মুসলমান হওয়া যায়? বলেন। আপনার মতো অনেক আগা কাটা বিধর্মী আছে না? আপনি কি গরুর গোস্ত খান? অনেক বিধর্মী আছে আপনার চেয়ে বেশি খান। বলেন। আপনি দাড়ি নিয়ে মুসলমান দাবি করেন, এদেশে অনেক হিন্দুদের দাড়ি আছে না? রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি কম ছিল? এই কথা বলা লাগবে। আপনি কিসের কি করেন? নামের আগে মোহাম্মদ, নামের শেষে হোসেন মিয়া রহমান, এই সেই লিখলে মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে গেলে আমার আল্লাহর কাছে, আল্লাহর বিধানের কাছে, আল্লাহর আইনের কাছে মাথা নত করতে হয়। আরো জোরে বলেন। আর এটাই চায় কে? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন মরবে না, মরিও না মুসলিম না হয়ে। তাহলে মুসলিম হতে গেলে আল্লাহর বিধানের কাছে আমাদের সারেন্ডার করার দরকার আছে না নেই? এই আল্লাহর বিধান দিয়ে আগামীতে এই বাংলাদেশ চলুক, এটা আমাদের চাওয়া না? এটা প্রত্যেকের মন থেকে চাওয়ার দরকার না? আল্লাহর আইনে, আল্লাহর বিধানে দেশ চলুক যদি কেউ না চায়, বোঝা লাগবে ওটা বেঈমান। নামের আগে মোহাম্মদ, নামের শেষে হোসেন মিয়া রহমান, আপনি যাই লাগান, আপনি টাটকা বেঈমান। আপনি মরে যাবেন, ঈমান পাবেন না। ও কাবার ইমাম এসে জানাজা দিলেও কাজ হবে না। বলেন। জমিন যার, আইন চলবে কার? তা আল্লাহর আইন সমাজে, রাষ্ট্রে প্রতিষ্ঠিত হোক, আপনি আজীবন চাননি, বিরোধিতা করেছেন। মরে যাবার পরে কিসের জানাজা, কিসের কি, যত কিছুই করুক, এদেশের মানুষের আল্লাহ নেবে নাকি? কথা বলা লাগবে। এরকম মানুষ এই দেশে নেই, মাথায় কাজ করে না। উনি মসজিদে গিয়ে নামাজ পড়ে কোরআনের তেলাওয়াত দিয়ে, অসুবিধা নেই। ফজরের পরে কোরআন শরীফ পড়ে, তাও অসুবিধা নেই। মা মারা গিয়েছে, বাবা মারা গিয়েছে, হুজুরদের ডেকে নেয়, কোরআন খতম দিয়ে নেয়, তাতেও অসুবিধা নেই। ওনার অসুবিধা এক জায়গায়, কোরআন দিয়ে আগামীতে যারা দেশ চালাতে চায়। এই বলো না কেন? এমনও মানুষ এরকম আছে না নেই? জমার দিনে ইমাম সাহেব কোরআনের সমাজ রাষ্ট্র গঠনের পক্ষে কথা বললেই ইমাম সাহেবরে ধমক দেয়, এই হুজুর আপনি তো দেখছি একটা দলের দালালি শুরু করেছে। কোরআনের সমাজ রাষ্ট্র কায়েমের পক্ষে কথা বলায় কি দালালি? এই বলেন না কেন ভাই? এরকম লোক এই দেশে আছে না? আছে না? আছে না? চিন্তা করেন তো। যেই লোকটা বিশ্বাস করে না কোরআনে সমাজনীতি আছে, রাষ্ট্রনীতি আছে, যেই লোকটা বিশ্বাস করে না আগামীর এই বাংলাদেশে কোরআন দিয়ে যদি দেশটা চলে, শতভাগ অন্যায় অপরাধ মুক্ত হওয়া সম্ভব। বলেন না কেন? যেই লোকটা এটা বিশ্বাস করে না, ওর কিসের নামাজ, কিসের? বলেন। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, আল্লাহর আইন দিয়ে আগামীতে দেশ চলবে, ইসলামপন্থীরা আগামীতে ক্ষমতায় আসবে, আপনার মাথা যেন একেবারে গরম হয়ে গেছে। না, এগুলি করা যাবে না। রসুলের সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাই, নাম শুনেননি আপনারা?
আপনাদের কষ্ট হচ্ছে জানি আমি। রসুলের সাহাবী নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই। রসুলের পিছনে নামাজ আদায় করেছে, রসুলের সাথে রোজা রেখেছে, তারাবিহের নামাজ পড়েছে, ইফতার খেয়েছে। রসুলের সাথে এমন কোন ভালো কাজ বাদ নেই যে ওই সাহাবী না করেছে। শুনতেছেন আপনারা? কিন্তু রসুলকে নেতা হিসাবে মানেনি, ও নেতা হিসাবে মেনেছিল আবু জাহেল, আবু লাহাব। না, আপনাকে কথা বলা লাগবে। রসুলের পিছনে নামাজ আদায় করেছে, রোজা রেখেছে, ধর্মীয়গত যত দিক সব রসুলকে দেখে দেখে পালন করেছে, কিন্তু ও নেতা হিসাবে মেনেছিল আবু জাহেল আর আবু লাহাবকে। যার কারণে ও যখন মারা গিয়েছে ঈমান পেয়েছে। রসুল জানাজা নিয়ে দাঁড়িয়েছে, আল্লাহ কি জানাজা নিয়েছে? তা আপনি এই হুজুরের পিছনে নামাজ পড়বেন, আপনি কোরআন শরীফ তেলাওয়াত করবেন, আপনি এই করবেন সেই করবেন, নেতা মানবেন ওই মানুষকে যে মানুষ ইসলামী শরিয়া মানে না। বলেন না কেন? আল্লাহর আইনে দেশ চলবে যে লোকগুলি চায় না, আপনি এদেরকে যদি নেতা হিসাবে মানেন, আব্দুল্লাহ ইবনে উবাইর অবস্থাও যা, আপনার অবস্থাও হবে তা। যত বড় হুজুর এই জানাজা দে, কাজ হবে। এই জন্য আমাদের আত্মসমর্পণ করা লাগবে। এই আল্লাহর বিধানের কাছে, আল্লাহর আইনের কাছে আমরা আত্মসমর্পণ করতে পারবো তো? কারা পারি দেখি লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন কবুল করে। মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে। বলেন, মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে। আল্লাহকে যারা বেসেছে ভালো, রুখবে বলো তাদের কেমন করে? দুনিয়ার আদালতে হয় যদি ফাঁসি, দেখবে তাদের মুখে মুখ ভরা হাসি। 1.5 দশক আপনারা দেখেননি? আহা, হাসির রশি গলায় ঝোলানো হবে, সেই মুহূর্তেও মুখ থেকে কি হাসি না? মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে। মুমিন জেলখানা, মুমিন জুলুম, অত্যাচার, টর্চার, মৃত্যু, এগুলি কি পরোয়া করে? মুমিন মনে করে এগুলি হাত দিয়া। সিরাজগঞ্জ বাসী মুমিন, জুলুম, অত্যাচার, টর্চার, জেলখানা, ফাঁসির দড়ি, এই সেই কিছুই পরোয়া করে না। মুমিন মনে করে এগুলি হাত দিয়া, মরলে শহীদ, বাঁচলে গাজী। আদেব আজকের মাহফিল থেকে আমাদের সিদ্ধান্ত নেওয়া লাগবে, কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, কোরআন নেই যেখানে আমরা নেই। বলেন বলেন, কিয়ামতের কঠিন মুসিবতের দিন যেই দিন কায়েম হবে, এই কোরআন একদিকে কারোর পক্ষে যাবে, অপরদিকে এটা কারোর বিপক্ষে যাবে। নবীজি বলেন, দুনিয়ায় যারা কোরআন মেনে মারা যাবে, কোরআনের পথে থেকে যাদের মরণ হবে, এ কোরআন কিয়ামতে কেবল তাদের পক্ষেই সুপারিশ করবে। আর দুনিয়ায় যারা কোরআনের বিরুদ্ধে চলে যাবে, আবু জাহেল, আবু লাহাবের মতো কোরআন বিদায় করবার যারা ষড়যন্ত্র চালাবে, কিয়ামতে এই কোরআন তাদের বিরুদ্ধে চলে যাবে। সিরাজগঞ্জবাসী জানতে চায়, কোরআন যদি ওই দিন কারোর বিরুদ্ধে চলে যায়, ওর বাঁচার কোনো উপায় আছে? আমি আপনার একজন দিনী মুসলিম ভাই, আমি আপনাকে সেভ করতে চাই, আমি আপনাকে বাঁচাতে চাই। এখনো সময় আছে, আপনি কোরআনের কাছে ফিরে আসেন। জিরো হয়ে যদি আল্লাহর কোরআনের কাছে ফিরে আসতে পারেন, আমার আল্লাহ জিরো রাখবে না, ধরে মহান আল্লাহ আপনাকে হিরো করে দেবে। হযরত ওমরের জীবনী আপনি লক্ষ্য করেন, রসুলকে হত্যা করবার মতো কাজটি যে মানুষটি হাতে নিয়েছিলেন,
ওই সময় দারুন নাদওয়াতের পার্লামেন্টে আবু জাহেল ঘোষণা দিলেন, আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে কে মারতে পারবে, হাত উঠাও। এই সময় যেন কারোর হাত উঠছিল না। ওমর ওই সময় হাত তুলে ফেলেছিলেন। এবার চিন্তা করেন তো কত বড় সাহসী ছিলেন ওমর। সেই ওমর অবশেষে রসুলকে কাছে পেয়ে তরবারি পায়ের নিচে জমা দিয়ে কালমা পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন। বিশ্বনবী মুহাম্মদ রসুলকে কোরআন সম্পর্কে জিজ্ঞেস করলেন, হে রাসূল, কোরআনের কথাগুলি কি গোপন না প্রকাশ্য? নবীজি বললেন, ওমর, কোরআনের প্রত্যেকটা কথাই হলো প্রকাশ্য। হযরত ওমর দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দিলেন, কোরআনের প্রত্যেকটা কথা যদি প্রকাশ্য হয়, এর প্রচারও হবে আগামীতে প্রকাশ্যে। হযরত ওমর যেন বলেই ফেললেন, কেউ যদি তার স্ত্রী সন্তান সন্ততিকে ইয়াতিম করতে চায়, স্ত্রীকে যদি কেউ বিধবা বানাতে চায়, আগামী কাল থেকে যেন আমি ওমরের সামনে এসে কোরআন প্রচারে বাধা দেয়। সিরাজগঞ্জবাসী এই সেই ওমর যখন কোরআনের কাছে আসলেন, একে প্রচারের জন্য যখন তিনি শক্ত অবস্থান নিলেন, মহান আল্লাহ তাআলা ওমরের নাম জান্নাতি 10 জন মানুষের 2 নম্বরে আল্লাহ লিখে দিলেন। কোরআন শরীফের অনেক আয়াত আল্লাহ তাআলা ওমরের এক এক সিদ্ধান্তে পর্যন্ত আল্লাহ নাজিল করে দিয়েছেন। ওমর যে রাস্তা দিয়ে বের হতো, 70 দিন শয়তান যাবার সাহস করত না। নবীজি প্রায় আকাশের তারকার দিকে সাহাবীদেরকে বারবার ইঙ্গিত দিতেন, সাহাবীরা আকাশের তারকার দিকে তাকাও। কেউ কি আছো যে আকাশের তারকাগুলি গুনে শেষ করতে পারবা? কোন সাহাবী কথা বলতে পারেনি যে হ্যাঁ, আকাশের তারকা আমরা গুনে শেষ করতে পারবো। বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাহাবীদের ওই সময় বলছিলেন, আকাশের তারকারাজি যত, ওমরের জীবনে আমার আল্লাহ নেকি দিয়েছে তত। সিরাজগঞ্জবাসী চিন্তা করেন, এই কোরআনের কাছে ওমর ফিরে আসার কারণে ওমরের যদি এত সম্মান, এত মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিতে পারে, ও কোরআন আজও আমাদের কাছে আছে না নেই? আমরাও যদি এর কাছে আসতে পারি, আমাদেরও সম্মান কি সামনে কমবে না বাড়বে? বলেন বলেন। আজ আমাদের মাঝে মরহুম শহীদ আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ নেই, কিন্তু আপনি মিলান, কোরআনের জন্য তার সম্মান মর্যাদা এমন করে আল্লাহ দিয়েছে, সূর্য যতদিন উঠবে আর ডুববে, কিয়ামতের আগ পর্যন্ত আল্লামা সাইদির নাম থাকবে না থাকবে না? বলেন। এমন কোন জেলা, এমন কোন থানা, এমন কোন বিভাগ বাদনি যে জেলা, যে থানা, যে বিভাগের মানুষ আল্লামা সাইদির জন্য আজও চোখ থেকে পানি না ঝরায়? এত সম্মান মর্যাদা আল্লামা সাইদির যদি কোরআনের জন্য আল্লাহ বাড়িয়ে দিতে পারে আপনার চোখের সামনে, ঈশ্বর কি করছেন? আমার মনে হয় এখন এই মুহূর্তে আপনাকে কোরআনের কাছে ফিরে আসা দরকার। যা করছেন ভাই ছেড়ে দেন, বন্ধ করেন। কেউ কারোর জন্য না। আজকে একটু বিপদে পড়লে দেখতে পারেন না, নিজের একেবারে কাছের লোকটাও খুঁজে পাওয়া যায় না। বলেন, আপনি 10টা দিন অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকেন, আপনার ঘরের বউয়ের কাছে দিনের পর দিন এক সময় হয়ে যাবেন বোঝা। আজ আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে স্বার্থের কারণে, আপনার ছেলে মেয়ে আপনাকে ভালোবাসে স্বার্থের কারণে, আপনার এলাকার লোকজন, সমাজের মানুষ, এই দেশের মানুষ আপনাকে ভালোবাসে স্বার্থের কারণে। কে কতটুকুন আপনাকে ভালোবাসে, কে কতটুকুন আপনার জন্য স্যাক্রিফাইস করে, শুধু একটু অ্যাক্টিং করে, অভিনয় করে, একটু অসুস্থ হওয়ার ভান করেন। বলেন বলেন। সামান্য দুনিয়ায় যদি বিপদে পড়লে আপনি কাউরে খুঁজে না পান, ওই আখিরাতের ময়দানে যদি আপনি বিপদে পড়েন, কে এসে দাঁড়াবে? বলেন বলেন। আপনার মনে রাখা লাগবে, কেউ কারোর জন্য আপনি দুনিয়ায় যা করেছেন আপনার হিসাব আপনারই দেয়া লাগবে।
আমি দুনিয়ায় যা করছি আমার হিসাব কিন্তু আমারই দেয়া লাগবে। আমার হিসাব আমার স্ত্রী দেবে না, ছেলে মেয়ে দেবে না, আপনারও হিসাব কেউ দেবে না। হিসাব দেওয়া লাগবে আপনারই একা একা। সূরা মারিয়ামের 95 নম্বর আয়াতে ব্যাখ্যা পাবেন। আল্লাহ পাক বলেন, অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, প্রত্যেকটা মানুষকে কিয়ামতে উপস্থিত করা হবে, আমার সামনে দাঁড় করানো হবে। ফারদা, আলিফ ফারদা, একা একা, পৃথক পৃথক। শুনতেছেন? আপনি যা করেছেন আপনার হিসাব কিন্তু আল্লাহর সামনে দাঁড়িয়ে একা একা দেয়া লাগবে। এমনকি ওই দিন এমন একটা পরিবেশ আমার আল্লাহ কায়েম করে ফেলবে, এরকম প্রত্যেকের হাতে হাতে যেন আল্লাহ তাআলা এক একটা করে আমল নামা ধরিয়ে দেবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, বান্দা, দুনিয়ায় 60, 70, 80, 90, 100 বছর হায়াত পাবার পরে কোথায় কি করেছিস সবের ভেতরে জমা আছে। ইকরা কিতাবাক, পড় তোর আমলনামা, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজ তোর হিসাব দানের জন্য তুই নিজেই যথেষ্ট। আপনি এই আমলনামায় চোখ রাখার পরে আপনি পাগলের মতো হয়ে যাবেন। এক পর্যায়ে আমার আল্লাহর সাথে আপনি উল্টা পাল্টা তর্কে জড়িয়ে পড়বেন। মুহূর্তের ভেতরে আমার আল্লাহ তাআলা আপনার জবানটা বন্ধ করে দেবে। ওই দিন মুখ আর কোনো কথা বলবে না। মুহূর্তের ভেতরে আল্লাহ হাতকে আদেশ দিয়ে বলবে, বান্দার হাত বল, তোরে দিয়ে আমার বান্দা কোথায় কোথায় কি করেছে। পাকে ডাক দিয়ে বলবে, বান্দা বল, তোরে দিয়ে কোন কোন জায়গায় গিয়েছে। সিরাজগঞ্জবাসী জানতে চাই, এই যদি হয় বাস্তব অবস্থা, বাঁচার কোনো উপায় আছে? কিসের ধান্দায় আপনি কি করছেন আমার তো মাথায় কাজ করে না। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, ওই দিন একজন মানুষের জন্য এভাবে আল্লাহ 4টা সাক্ষী দাঁড় করিয়ে ফেলবে। প্রথম সাক্ষীটা হবে জমিনের মাটি। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা। বলেন আল্লাহু আকবার। সূরা জিলজালের 3, 4, 2টা আয়াতে ব্যাখ্যা পাবেন। ওই দিন আল্লাহ তাআলা প্রথমে জমিনের মাটিকে আদেশ দেবে, জমিনের মাটি বল, 90 বছর 80 বছর হায়াত পাবার পরে আমার বান্দা বান্দি তোর উপরে বিচরণ করে কি কি করেছে। জমিন ওই দিন একটার পর একটা বলে দেবে। এবার চিন্তা করেন তো, এই যদি হয় বাস্তব অবস্থা, বাঁচার উপায় আছে? 2 নাম্বার সাক্ষী হিসাবে তার হবে ফেরেশতাদের এই লিখিত আমলনামা। দুনিয়ায় ছোট গুনাহ বলেন বড় গুনাহ বলেন, আপনি যেটাই দুনিয়ায় অন্যায় অপরাধ হিসাবে করেছেন বা ভালো হিসাবে করেছেন, কোনোটাই বাদ যাবে না। এমন ভাবে এখানে লেখা থাকবে, লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। এমন ভাবে এখানে আল্লাহ লিখে ফেলবে, ছোট গোনাও বাদ যাবে না, বড় গোনাও বাদ যাবে না। আপনি দেখার পরে, একটু আগেই তো বললাম, আপনি পাগলের মতো হয়ে যাবেন। 3 নাম্বার সাক্ষী হিসাবে আল্লাহ দাঁড় করবে এই যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। এই হাত দিয়ে কি কি করেছেন একটাও বাদ যাবে না, সব হাত বলে দেবে। পা দিয়ে কোথায় কোথায় গিয়েছেন একটাও বাদ যাবে না, ও সব বলে ফেলবে। ময়দানে আছেন আপনারা? একটা বার নিজেকে জিজ্ঞেস করেন তো, এই হাত দিয়ে যা যা করেছেন, সত্যি সত্যি এই হাত যদি কিয়ামতে একটার পর একটা বলে দেয়, আপনার কোন আব্বা আছে আপনারে বাঁচাবে? বলেন। আজ মনে যা চায় আপনি তা করছেন, একটাবার চিন্তা ভাবনাও করেন না যে আমার আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। ওই দিন যদি আমার আল্লাহ হাতের জবান খুলে দেয় আর হাত যদি ওইভাবে একটার পর একটা বলে, আমার তো বাঁচারই উপায় থাকবে না। বলেন বলেন, কি করছেন একটু চিন্তা ভাবনা করেন, কোনটা বাদ যাবে না। মনে যা চায় 180 মাইল বেগে হয়তো আজ মনে করে, নিজের মনে করে করছেন। ওরে ভাই,
দুনিয়ায় বাঁচতে পারলে ওই দিন আপনি বাঁচতে পারবেন না। ক্ষমতার জোর সব জায়গায় চলে। আজকে হয়তো মনে করছেন আমারে আর কে ঠেকায়, কি হনু রে, আপনি যেন হনুমান হয়ে গিয়েছে। এগুলি ওই দিন খাটবে না, বিড়ালের মতো হয়ে যাবে। রক্তের গরম কি চিরদিন থাকে? এ ১.৫ দশক যারা ক্ষমতায় ছিল, দেখেছেন না তাদের তর্জন গর্জন? ওদের হুঙ্কারে ঘর থেকে বের হওয়া যেত না। ওরা মনে করেছিল দেশটা আমাদের, আর আমাদেরকে মনে করেছিল ভাড়াটিয়া। বলেন না কেন? সব শেষে সব কয়টা দিল্লিতে পালিয়ে যায়নি? আর এই বাংলাদেশে যে কয়েকটা আছে সব যেন বিড়ালের বাচ্চা হয়ে বসে আছে। আছে তর্জন গর্জন, হুঙ্কার আছে। এগুলি চিরদিন টেকে না, এগুলি চিরদিন কারোর থাকে না, থাকবে না। এই বাংলাদেশে এত কিছু দেখার পরেও যেন আমাদের শিক্ষা হয় না। বলেন না কেন? এই ১.৫ দশক যারা মানুষের উপরে জুলুম অত্যাচার টর্চার করেছে, তাদের যে পরিণতি হয়েছে, এটা দেখে এই দেশের আমরা মানুষ যারা আমাদের শিক্ষা নেবার দরকার ছিল না, কিন্তু আমরা কি শিক্ষা নিয়েছি? আমরা বরং আরো ওদেরকে যেন হার মানিয়ে ফেলছি। এখনো ভোট হয়নি, এখনো ক্ষমতায় যায়নি, তাতে এক একজনের যে দাপট, কি হনু রে, হনুমান হয়ে গেছে। বলেন না কেন? আজকে যোগসুর নির্বাচনে আপনারা দেখেছেন, এক নারী শিক্ষার্থীকে হেনস্থা করে পুলিশে দেওয়া হয়েছে। তার অপরাধ তার স্বামীর পক্ষে নাকি ভোট চাওয়া, তার অপরাধ হিজাব পরে আসা। যারা এই কাজগুলি করেছে, চিন্তা করেন ক্ষমতায় যাওয়ার আগেই যদি ওরা এই করে, ক্ষমতায় গেলে দেশের নারীরা তাদের কাছে নিরাপদ থাকতে পারে? মাথায় রাখা লাগবে, আল্লাহ ধরে না, ধরে না, যদি ধরে আব্বা ডাক দেবার সুযোগ দেবে না। বলেন, এই ১.৫ দশক তো এই বাংলাদেশে আমরা দেখেছি এই কাজগুলি করেছিল ছাত্রলীগের সন্ত্রাসীরা। বলেন না কেন? আবার আমরা এই দেশে নতুন করে দেখতে পাচ্ছি আর একটা দল যেন এটা আবার নিজেরা বহন করা শুরু করেছে। মনে রাখা লাগবে, ওরা গিয়েছে যে পথে, আপনাদেরও যাওয়া লাগবে ওই পথে। বলেন, নারী শিক্ষার্থী যদি আপনাদের কাছে নিরাপদ না থাকে, এখনো তো ক্ষমতায় আসেননি, আসার পরে কি অবস্থা তৈরি হবে আপনি কি টের পাচ্ছেন? দেখলাম ভোট কেন্দ্রে ব্যালট নিয়ে ঢুকে পড়েছে, আবার বস্তায় করে। চিন্তা করেন তো। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন এদেরকে সঠিক পথে আসার পরিবেশ দান করেন। আর যদি ওই ধরনের কিছু না থাকে, আল্লাহ যেন তার ফায়সালায় যেটা হয় আমাদের দেখান। বলেন না কেন? ২৪ পরবর্তী বাংলাদেশে এগুলি কি মানায় বলেন তো? শিক্ষার্থীরা ভোট দিতে যাবে, যাকে পছন্দ তারা তাকে ভোট দিবে। সেখানে এত কেন? এ কি? এগুলি তো ১.৫ দশকে আমরা দেখেছি। এই দেশের প্রশাসন করে কি? সামান্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই ভোটকেই যদি প্রশাসন ঠেকাতে না পারে, আগামীর ১২ই ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে দেশের প্রশাসন ঠেকাবে কি করে? আমারে বলেন। বলেন, একটা বিশ্ববিদ্যালয়ে কয়েক হাজার স্টুডেন্টকে তারা যদি ঠেকাতে না পারে, এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ে প্রশাসন যদি ছাত্রছাত্রীদের সেফটি, নিরাপত্তা দিতে না পারে, সারা বাংলাদেশে আগামীতে ১২ই ফেব্রুয়ারি যে নির্বাচন আসছে, এই প্রশাসন কি করতে পারবে দেশের মানুষ অটোমেটিকলি বুঝে গিয়েছে। বলেন, প্রশাসন একেবারে চুপ করে আছে। কি এই প্রশাসন হাসিনার সময় ছিল না? বলেন না কেন? এক একজন তো সেই সময় বাঘ হয়েছিল, আর এখন দেখছি এই প্রশাসনে আবার যেন বিড়ালের বাচ্চা হয়ে গেছে। বলেন, আজকে এই প্রশাসন যদি সোচ্চার থাকতো, ওসমান হাদিকে হত্যা করে এই কুলাঙ্গাররা কি দিল্লিতে পালিয়ে যেতে পারতো?
আপনি কি বুঝলেন? প্রশাসন নীরবতা পালন করছে। কি হয়? হোক গা লা ইলাহা। আমার মনে হয় অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছে তাদের উচিত এই সমস্ত মাজা কোমর ভাঙ্গা প্রশাসনকে একেবারে ইউনিয়ন পরিষদ থেকে সর্বোচ্চ সচিবালয় পর্যন্ত যারা যেখানে আছে সবগুলোর আউট করে ফেলা। আমরা অনার্স মাস্টার্স কমপ্লিট করে চাকরি পাই না, আর ওরা কত বড় পদে বসে তামাশা দেখছে না? বলেন না কেন? আল্লাহর কাছে আমরা দোয়া করি এ দেশটা আগামীতে যাদের হাতে নিরাপদ থাকবে আল্লাহ যেন দয়া করে তাদের হাতে তুলে দেন। এমন মানুষগুলির শাসন আমরা আগামীতে দেখতে চাই, তারা যেন জনগণের সেবক হতে পারে, শাসক যেন না। বলেন না কেন? তারা যেন হয় অমর আবু বকর ওসমান আলীর মতো, অন্তত মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে যেন মানুষের দুঃখ বুঝতে পারে, মানুষের কষ্ট তারা শেয়ার করতে পারে। বলেন, এমন যদি হতো আমার দেশের শাসক হতো অমরেরই মতো হতো আবু বকরের মতো। বলেন তো দেখি, এমন যদি হতো আমার দেশের শাসক হতো অমরেরই মতো হতো আবু বকরের। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না, ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত। এমন যদি হতো আমার দেশের শাসক হতো আমারেরই মতো হতো আবু বকরের মতো। কি শাসক ছিলেন ওমর, কি শাসক ছিলেন আবু বকর। তারা রাতের বেলা আরামের ঘুম বাদ দিয়ে এর বাড়িতে ওর বাড়িতে, এর দরজায় ওর দরজায় যেতে, তারা কিভাবে জীবনযাপন করছে। কি শাসক ছিলেন, নিজের সন্তানরা অপরাধ করার পরেও তাদের হাত থেকে তারা বাঁচতে পারেনি। বলেন বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান অপরাধ করার পরে নিজ হাতে বেত্রাঘাত শুরু করে দিয়েছেন, 50টা খেয়ে মারা গিয়েছে। বাকি আছে কয়টা? না, 30টা। মরা সন্তানের লাশের উপরে 30টা বেত্রাঘাত পুরা করে দিল। লোকেরা অবাক, আমিরুল মুমিনিন আপনার সন্তান তো মারাই গিয়েছে, মরা সন্তানের গায়ের উপরে আপনি বদবাকি আরো 30টা বেত্রাঘাত করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলছিলেন, এই জন্যই আমি বদবাকি 30টা বেত্রাঘাত পুরা করে দিলাম, কিয়ামতে যেন আমার সন্তানের ব্যাপারে আমার আল্লাহ আর আমাকে না ধরে। চিন্তা করেছেন? অথচ এই 54 বছরে এই বাংলাদেশে অনেকে এসেছে গিয়েছে, পারিবারিক ভাবে তাদের দলের লোকজন কত বড় বড় অপরাধ করেছে আমরা দেখেছি, কারোর বিচার হয়নি, বিচার হয়েছে শুধু নিষ্পাপ টুপিওয়ালাদের। বলেন, এমন শাসন ব্যবস্থা আমরা সামনে দেখতে চাই না। আমরা ওই রকম শাসন ব্যবস্থা দেখতে চাই যারা আগামীতে হযরত ওমরের মতো আবু বকরের মতো এই বাংলাদেশে ভূমিকা পালন করতে পারে। দেখতে চাই না আমরা? কারা চাই দেখি? লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন কবুল করে। প্রাণ প্রিয় সিরাজগঞ্জবাসী, যে কথাই ছিলাম 3 নাম্বার সাক্ষী হিসাবে আল্লাহ দাঁড় করাবে আপনার অঙ্গ প্রত্যঙ্গকে। 4র্থ নাম্বার সাক্ষী হয়ে আমার আল্লাহ নিচে দাঁড়াবে। আলাম ইয়াদাম বিআন্নাল্লাহা ইয়ারা। বলেন আল্লাহু আকবার। সূরা আলাকের 14 নাম্বার আয়াতে আপনি ব্যাখ্যা পাবেন। আল্লাহ পাক বলেন, ও বান্দা তোমরা কি জানো না আমি দেখি? আমাদের দিনেরটা রাতেরটা, প্রকাশ্যে অপ্রকাশ্যে যেখানে যা হয় দেখে কে? ঘরের জানলা দরজা লাইট আপনি বন্ধ করে দিলেন, হয়তো কেউ দেখছে না। বলেন তো কে দেখে? সিরাজগঞ্জবাসী এই জন্য অনুরোধ করব, যা করছেন একটাও কিন্তু বাদ যায় না।
একটাও বাদ যাবে না, সব কিয়ামতে আল্লাহ আপনার সামনে দাঁড় করে ফেলবে। এজন্য আমি আপনার একজন দিনী মুসলিম ভাই, আমি আপনাকে সেই পথ থেকে ফেরাতে চাই। এখনো সময় আছে, ফিরে আসেন, নিজের অপরাধের দিকে তাকান, ডাক দিয়া বলেন, আল্লাহ আমি যা করেছি ভুল করেছি মাফ করে দাও। আমার মনে হয় আমার আল্লাহ আপনাকে মাফ করতে পারে। এখানে যত মানুষ আমরা বসে আছি, কেউ কি এরকম আছি যে আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো আমাদের জীবনে অপরাধ নেই? আছি কেউ? এখানে যারা আছি কেউ প্রত্যেকের এই অপরাধ আছে না নেই? আমার মনে হয় অপরাধের দিকে তাকিয়ে সবারই নত হয়ে চোখ থেকে পানি ছড়ানো দরকার। অন্যায় অপরাধ যত বড়ই হয় না কেন, এই অপরাধের দিকে তাকিয়ে যদি চোখ থেকে পানি ছড়াতে পারেন, এক ফোঁটা চোখের পানি নাকের ডগায় আসার আগেই হয়তো আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেবে। বান্দার সবচেয়ে বেশি আল্লাহ পছন্দ করে চোখের পানি। কি বলেন? অথচ সেই চোখের পানি আজ আমাদের অনেকের নেই। আমাদের এক একজনের অন্তর যেন হয়ে গিয়েছে পাথরের মতো শক্ত। বলেন, মুমিনের অন্তর কখনো পাথরের মতো শক্ত হতে পারে না। মুমিনের অন্তর তো সব সময় থাকবে মোমের মতো নরম। মোম যেমন আগুনের কাছে টিকতে পারে না, মুমিন যখন তার অপরাধের দিকে তাকাবে তখন তো আর চোখে পানি ধরে রাখতে পারে না। বলেন, কি করছেন একটা বার ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে করেন। আমার মনে হয় এখনই সময়, আজরাইল আসলে কিন্তু আর কোনো সুযোগ থাকবে? বলেন, অত সবার পিছনে ঘুর ঘুর করছে, আল্লাহ বলবে ধর, একটা সেকেন্ডও লাগবে না ধরতে। তামাম বাংলাদেশেরও যদি আপনি মালিক হয়ে যান অসুবিধা নেই। ও যদি একবার আপনার নিকটে চলে আসে আর চৌকাটে পা রাখে, আপনি ওরা ঠেকাতে পারবেন? মরণের যেহেতু কোনো গ্যারান্টি নেই, ও কখন কোন সময় আপনার সামনে এসে দাঁড়িয়ে যাবে। আমার মনে হয় এখন এই মুহূর্তেই প্রতিজ্ঞা করে আল্লাহর দিকে ফিরে আসার দরকার। বিশ্বাস করুন, এর আগেই যদি মরণ এসে আপনার সামনে দাঁড়িয়ে যায়, আপনি যতই দোয়া কালাম পড়েন, আপনি যতই দান সদকা করেন, কোনো কাজ হবে? বলেন, করা লাগবে এখনই, এই মুহূর্তেই। বাস্তব একটা ঘটনা শিক্ষার জন্য বলছি। ওই সময় ফেরাউনকে যখন আল্লাহ পানিতে চুবিয়ে চুবিয়ে মরণ দিচ্ছিলেন, ফেরাউন যখন একবার উঠছিলেন আর একবার ডাবছিলেন, ফেরাউন ওই সময় এ কথাই বলছিলেন, আমি ওই ইলাহের প্রতি ঈমান আনলাম যে ইলাহের প্রতি ঈমান এনেছিল বানি ইসরাইলরা, ওয়া আনা মিনাল মুসলিমিন। এও সাক্ষী দিচ্ছি বানি ইসরাইলদের মতো আমিও ওদের মতো মুসলমানদের ভিতরে একজন। সিরাজগঞ্জবাসী শিক্ষার জন্য বলছি, ফেরাউন ওই মুহূর্তে এত কথা বলার পরেও মরণ কি তারে ছেড়ে দিয়েছে? আপনার অবস্থা ওরকমই হবে। একবার যদি আপনার কাছে চলে আসে আর আপনার ঘরের চৌকাটে যদি পা দেয়, যতই দোয়া কালাম পড়েন, আপনি যত কিছুই বলেন, আর একটাও কান পর্যন্ত উঠবে না। আমার মনে হয় এখন এই মুহূর্তেই আমাদের সিদ্ধান্ত নিয়ে একটু ফিরে আসার দরকার আছে না নেই? কি নিয়ে যেতে পারবেন আপনি বলেন তো? কি দেবে এই সমাজের মানুষ? এই মুহূর্তে যদি মরণ হয়ে যায়, কারোর সাথে কিছু যাবে? বলা লাগবে ভাই। আপনার শরীরের একটা পোশাকও আপনার সাথে থাকবে না। মুহূর্তের ভেতরে তাড়াহুড়া করে টান দিয়ে শরীর থেকে বের করা হবে। কেউ দৌড়াবে ঠান্ডা পানি গরম করতে, কেউ দৌড়াবে বাজারে সাদা কাপড় কিনতে, কেউ দৌড়াবে মসজিদ থেকে খাটলিয়া বের করতে। মুহূর্তের ভেতরে গোসল দেওয়া হবে, সাদা কাপড় পরিয়ে একেবারে খাটলির উপরে রাখা হবে। এমনকি আপনাকে আপনার নিজের ঘর পর্যন্ত আর নেয়া নাও হতে পারে। মুহূর্তের ভেতরে আপনার ঠিকানা হবে হয় বারান্দা নতুবা আঙ্গিনা। বলেন বলেন বলেন, কিসের ধান্দা আপনি কি করছেন বলেন? যত কিছু আপনি দেখছেন একটাও তো যাবে না।
মুহূর্তের ভেতরে আপনারে যাওয়া লাগবে একা একা। আপনার দামি জুতো পরে থাকবে, দামি হাতের ঘড়ি পরে থাকবে, মোবাইল ফোন পরে থাকবে, দামি খাট, পালং, ল্যাপ, তোশক, আপনার পোশাক যত কিছু আছে সব পরে থাকবে, শুধু যাওয়া লাগবে আপনারই একা একা। বলেন বলেন বলেন, কোথায় যাচ্ছেন আপনি? যার নাম কবর তার রাখে না কেউ। যত মানুষকে আপনি নিজ হাতে মাটি চাপা দিয়ে এসেছেন, কয়জনার খবর আপনার কাছে আছে? আপনাকেও একদিন ওইভাবে মানুষ মাটি চাপা দিয়ে আসবে, আপনার খবরও রাখবে না। বলেন বলেন বলেন, আপনি কিসের ধান্দা কি করছেন? একটাবার কি চিন্তা ভাবনা হয় না যে ওই জায়গায় আমি কেমনে গিয়ে থাকবো, কি নিয়ে যেতে পারবো আমি ওই জায়গায়? এই সমাজের মানুষ, আমার পরিবার আমারে কি দেবে? আরে ভাই, আপনি আইসেন একা, আপনারে যাওয়াও লাগবে একা একা। আসার বেলায় যেমন কিছু আনতে পারেননি, যাবার বেলায়ও যাবেন, আপনি কিচ্ছু নিয়ে যেতে পারবেন না। আপনি কি দেখতে পান না কত ভালো ভালো মানুষ রাতের বেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে যায়, সকাল করতে পারে না? আরে ভাই, আজকের রাত্রেও তো আপনি আমি ঘুমায় গেলে আর সকাল নাও করতে পারি। বলেন, আপনি কিসের মাস্তানি করেন? কিসের ক্ষমতা দেখান? আপনি কিসের ধান্দায় কি করছেন? একটাবার চিন্তা ভাবনা করেন তো এগুলি কিছু। বলেন বলেন, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। পড়েন, সবাই পড়েন, একদিন তোমারই নাম মসজিদে হবে। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। বলেন, একদিন তোমারই নাম মসজিদে হবে। তৈরি থেকো, তৈরি রেখো। বলেন, তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। রাখা লাগবে না ভাই? সিরাজগঞ্জবাসী, যার নাম কবর তার রাখে না কেউ খবর। সে যেই হয় না কেন, কবর তারে চেনে। কবর তো শুধু চেনে ঈমান আর আমল নিয়ে কে এসেছে। ফাতেমাতুজ জোহরার ইন্তেকালের পরে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর খনন করতে করতে কথাগুলি বলছিলেন, কবর তোর ভেতরে আসবে আসছে, খবরদার বেয়াদবি করবা না। কবর মানুষের মতো যেন আবু যরকে ধমক দিচ্ছিলেন, হে আবু যর, আমি কবর অমুককে তমুককে আমি কাউকে চিনি না, আমি কবর তো চিনি তারে যে আমার ভিতরে আমল করে আসবে। ওই যে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর থেকে একটা মেসেজ পেয়েছে, আওয়াজ শুনেছে। কিসের কবর খনন করা, কিসের কি? ওই যে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছে, মরা রাগ পর্যন্ত আর পরিবারের কাছে ফেরেন। কি বুঝলেন আপনি বলেন? রাসূলের সাহাবী হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি 10 জন সাহাবীদের ভেতরে যার নাম 3 নম্বরে এসেছে, এই মানুষটা কবর দেখলেই থমকে দাঁড়াতেন, কাঁদতে কাঁদতে বুক পর্যন্ত ভিজিয়ে ফেলতেন। লোকেরা কাউন্টার দিতেন, খালিফাতুল মুসলিমিন আপনি কবর দেখলে এরকম করেন কেন? জান্নাতের কথা হলে, জাহান্নামের কথা হলে আপনার চোখ থেকে পানি দেখি না, কিন্তু কবর দেখলেই আপনি এরকম থমকে দাঁড়িয়ে এরকম করেন কেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাই বলছিলেন, আমি রাসূলের কাছ থেকে শুনেছি, যার কবর ভালো হবে পুরো হাসরের জগৎটা তার জন্য ভালো হবে। আর এই কবরে যে একবার ধরা খাবে, পুরো হাসরের ময়দানটা তার জন্য ধরা খেতেই যাবে। সিরাজগঞ্জবাসী, আপনি কি বুঝলেন বলেন? কি আছে ওই রকম আপনার যেটা নিয়ে আপনি কবরে গিয়ে নিরাপদ থাকতে পারবেন? আমার সামনে আপনি বসে আছেন, আপনি ঠিক মতো নামাজও পড়েন না। এমনও মানুষ আছে জমা পর্যন্ত পড়ে না, না নেই? আবার অনেকে আছে নামাজের কথা শুনলে রাগ দেখায়, হুজুর নামাজ না পড়লে কি হবে, আমাদের ঈমান পাকা আছে। নেই এই এলাকায়? নেই নেই? আপনার নামাজে যদি না থাকে, আপনার ঈমান থাকে কি করে?
আল্লাহ না করুক এই অবস্থায় যদি আপনার মরণ হয়ে যায়, যত বড় হুজুর আপনার জানাজা নিয়ে তারা কাজ হবে? বলেন বলেন বলেন। কোন বেনামাজি মারা গেলে যত বড় হুজুর এসে ওর জানাজা দেখ কাজ হবে? সারাটা জীবন গিয়েছে, আপনি জুমার নামাজটা পর্যন্ত ঠিক মতো পড়েননি, অপরদিকে পাল্টা পাল্টি আপনি ফতোয়া দিয়েছেন নামাজ না পড়লে কি হবে, ইমান বাঁকা আছে। চিন্তা করেন তো। আপনার মতো হতভাগা কপাল পড়ার কে আছে? অনুরোধ করে বলছি ভাই, এখনো সময় আছে, হয়তো আজরাইল আসতে বাকি আছে, ফিরে আসেন। আপনি এই দুনিয়ায় যা করবেন কিয়ামতে কিন্তু আল্লাহ আপনারে তাই দেবে, তিনি কমও দেবে না বেশিও দেবে না। দুনিয়াটা হচ্ছে আখিরাতের একটা বাজার। আখেরাতের বলেন বলেন। দুনিয়ার বাজারগুলিতে গিয়ে আপনি যেভাবে বাজার করেন, পরিবারের হাতে তুলে দিলে পরে দুপুর বলেন, রাত বলেন, সকাল বলেন, আপনি ওইভাবেই যেন খেতে পারেন। ভুল বললাম? আপনি সকাল বেলা যেটা বাজার করে নিয়ে এসেছেন, দুপুর বেলায় আপনি ওটাই খেয়েছেন, এমনকি রাতে ওটাই আছে। তো দুনিয়াটা আখিরাতের একটা বাজার, এখানে আপনি যা করবেন আমার আল্লাহ কিন্তু তাই দেবে, তিনি কমও দেবে না বেশিও দেবে না। আরবিতে একটা প্রবাদ বাক্য আমরা পড়েছিলাম, কামা তাদিন উতুদান, যেমন কর্ম তেমন। বলেন বলেন বলেন। এই দুনিয়ায় আপনি যা করবেন, আবারও রিপিট করে বলছি, কিয়ামতে আমার আল্লাহ আপনাকে তাই দেবে। আমি আপনাদের মাঝে জানতে চাই, আজরাইল আসার আগ পর্যন্ত আমাদের ভালো ভালো কাজগুলি হাতে নেবার দরকার আছে না নেই? কারা পারি দেখে লিল্লাহে তাকবীর। সিরাজগঞ্জবাসী, সত্যি সত্যি যদি ওই দিন এই আমল নামাটা ডান হাতে পেয়ে জান্নাতে যেতে চান, আমি আপনাকেই বলছি, এখন থেকে এই মুহূর্তই আপনার সিদ্ধান্ত নেওয়া লাগবে, আমি যেন আগামী কাল থেকে ভালো ভালো কাজ বেশি করতে পারি। মনে রাখবেন, যার যত বেশি ভালো কাজ হবে কিয়ামতে তার আমল নামাটা তত ভারী করে দেবে কে? বলেন বলেন। সে ভালো কাজের দরকার আছে না? ও আছে আমাদের? নেই। আমাদের ধান্দা কাক ঠকে কে বড়লোক হওয়া যায়, এই প্রতিযোগিতার বাজার চলছে না? কি দেখতে পাই, যার যত হয় ওর আরো আকাঙ্ক্ষা তত। বলেন না কেন? এক সময় আমি হুজুরের কিছুই ছিল না, এখন আমার ধান্দা ধরেছে কোটিপতি হব কি। শুধু কি আমার এই হুজুরের, ওই হুজুরের, এই হুজুরের, সবার ধান্দা একটাই না? যার যত হয় তার তত কি। মনে রাখবেন, মানুষের পেট দুনিয়ার কোন সম্পদে কখনো ভরে না, ভরবে না। মানুষের পেট ভরবে তখন মানুষ ওই কবরে যাবে, যখন কবরের মাটি ছাড়া কারোর পেট ভরে না। যদিও পেট ভরে কিন্তু নজর ভরবে না। বলেন না কেন? কি শুরু করেছেন বলেন? এই জন্য সিদ্ধান্ত নিয়ে আমাদের ভালো কাজ করা লাগে। বুখারী শরীফের একটা হাদিস বলছে, আয়েশা মা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ তারা আহলে বায়াতদেরকে কথাই বলছিলেন, আমার আহলে বায়াতরা তোমরা কারা কোথায়? এমে ফাতেমা, কিয়ামতে তোমরা আমার উপরে ভর করে থাকো না, আমি কিয়ামতের ময়দানে তোমাদেরকে বাঁচাতে পারবো না। ওই দিন তোমরা যদি নিজেরাই নিজেদের থেকে বাঁচতে চাও, তাহলে জিন্দা থাকতে বেশি বেশি করে ভালো কাজ করে নাও। সিরাজগঞ্জবাসী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো মানুষ যদি তারা আহলে বায়াতদের ব্যাপারে এমন সিদ্ধান্ত দিতে পারে, এটা আমাদের জন্য কি কঠিন না? বলেন বলেন বলেন। যা করছেন আবারও রিপিট করে বলছি, একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে করেন। সত্যি সত্যি যদি কিয়ামতে জান্নাতে যাওয়ার আপনার আশা থাকে, আমি আপনাকেই বলছি, ঈমান নিয়ে যত বেশি ভালো কাজ করবেন, জান্নাতের সর্বোচ্চ স্তর আমার আল্লাহর কাছে তত বেশি পাবেন। গোটা কোরআন শরীফ আমি মিলিয়ে মিলিয়ে দেখেছি,
জান্নাত শব্দের আগে আল্লাহ দুইটা কথা দিয়েছে, শুনতেছেন আপনারা? প্রথম কথাটা ইমানের কথা, দ্বিতীয় কথাটা হচ্ছে ভালো কাজের কথা। আল্লাহ বোঝাতে চায় পৃথিবীবাসী, কেউ যদি ইমান নিয়ে দুনিয়ায় ভালো কাজ করো, অবশ্যই আমি আল্লাহ তোমাদের জান্নাতে প্রবেশ করাবো। যেন তেন জান্নাত না, আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস দেব। কে বলছেন? আপনি সূরা নিসার 124 নাম্বার আয়াতে পাবেন, ওয়া মাইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইউযলামুনা নাকিরা। বলেন আল্লাহু আকবার। আয়াতটার দিকে খেয়াল করেন। আল্লাহ পাক বলেন, পুরুষ হোক আর নারী হোক, যারা এই দুনিয়ায় ঈমান নিয়ে ভালো কাজ করবে, অতঃপর তাদেরকে এই জান্নাতে প্রবেশ করানো হবে। সিরাজগঞ্জবাসী জানতে চাই, সেই জান্নাতে যেতে গেলে আমাদেরও ভালো কাজের দরকার আছে না নেই? ওগুলো কখন মরে গেলে নাকি? কখন? এখন এই মুহূর্তে আপনি দুনিয়ার কোনো ভালো কাজের সাথে যদি নিজেকে লাগিয়ে দিতে পারেন, ভালো কোনো কাজে যদি আপনি হাত রাখতে পারেন, মনে রাখবেন আপনি হয়তো আজ আছেন, কাল থাকবেন না। এই ভালো কাজগুলি যতদিন টিকে থাকবে, এখান থেকে একটা অংশ আপনার আমলনামায় অটোমেটিকলি চলে যাবে। সূরা নিসা 4 নম্বর সূরার 5 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 85 নম্বর আয়াতে পাবেন। ময়দানে আছেন আপনারা? শেষ করে দেব। 1500 বছর পূর্বে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, মাইয়াশফা শাফাআতান হাসানা ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যা ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। বলেন আল্লাহু আকবার। আয়াতটার দিকে খেয়াল করেন। আল্লাহ পাক বলেন, যে বা যারা, যে কেউ হতে পারে, ওই হুজুর হতে পারে, এই হুজুর হতে পারে, আমি হতে পারি, উনি হতে পারে, উনি, আপনারা যে কেউ হতে পারেন। আল্লাহ বলেন, যে বা যারা, যে কেউ হতে পারে এখানে, যারা এই ভালো কোনো কাজে হাত রাখবে, ভালো কোনো কাজে সমর্থন দেবে, রায় দেবে, লেগে থাকবে, এই ভালো কাজটা যতদিন দুনিয়ায় জিন্দা থাকবে, ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, এখান থেকে একটা ভালো কাজের অংশ তার আমলনামায় বার্তাবে। কে বলছেন? এই যে মাহফিল যাদের হাত দ্বারা তৈরি হয়েছে, এটা যতদিন থাকবে, যারা তৈরি করেছে, যাদের হাত দ্বারা এটা আজকে সফল হয়েছে, হয়তো সামনে অনেকেই থাকবে না, কিন্তু কোরআনের মাহফিলটা এভাবে যতদিন চলতে থাকবে, এখান থেকে একটা ভালো কাজের অংশ ওদের আমলনামায় আল্লাহ বার্তাবে। এই যে মসজিদ আল্লাহর ঘর, যাদের হাত দ্বারা এটা নির্মিত হয়েছে, আপনি মিলান আজ অনেকেই নেই, কিন্তু মসজিদ ঘর আছে না নেই? এখানে যত মানুষ গিয়ে নামাজ আদায় করছে, বসে বসে জিকির আজগার করছে, কোরআনিক কারিমের তেলাওয়াত করছে, হয়তো এই মানুষগুলি দুনিয়ায় নেই। ওখান থেকে ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, একটা অংশ আমার আল্লাহ তাদের আমলনামায় বার্তাচ্ছে। এই জন্য আমাদের সিদ্ধান্ত নেওয়া লাগবে, আমরা কারোর উপকার করতে না পারলেও যেন ক্ষতি না করি। বলেন বলেন, দুনিয়ার যে কোনো ভালো জায়গায়, যে কোনো ভালো কাজে আমরা যেন আমাদের হাত, আমাদের রায়, আমাদের সমর্থন আমরা রাখতে পারি। পারবো তো ইনশাআল্লাহ? মুসলিম শরীফের একটা হাদিস বলছে, মানুষের ইন্তেকালের পরে সব আমলের দ্বার আমার আল্লাহ বন্ধ করে দেবে, তবে 3টা আমলের দ্বার কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ অব্যাহত রাখবে। প্রথমটাই হচ্ছে সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া ওই আমলকে বলা হয় যেটা চলমান থাকে, কখনো থেমে যায় না, বন্ধ হয় না। ঘড়ির দিকে তাকাবেন, দেখবেন সময় অটোমেটিকলি চলতেই আছে। নদীর কিনারায় গিয়ে দাঁড়াবেন, দেখবেন পানি শুধু যেতেই আছে। বলেন,
সদকায়ে জারিয়া ওই সওয়াবকে, ওই আমলকে বলা হয় যেটা অটোমেটিকলি চলতে থাকে, কখনো বন্ধ হয় না। দুনিয়ার কোনো ভালো কাজের সাথে যদি আপনি সম্পর্ক রেখে মারা যেতে পারেন, এই ভালো কাজটা যতদিন জিন্দা থাকবে নদীর পানির মতো, ঘড়ির যে সময় আছে এটা যেভাবে অটোমেটিকলি চলতে থাকে, এই ভালো কাজ থেকে আমার আল্লাহ অটোমেটিকলি আমল নামায় সব পাঠাতেই থাকবে। এই আমাদের দরকার আছে না? কার আছে দেখি, লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন কবুল করে। জান্নাতে যেতে গেলে ভালো কাজের দরকার আছে তো, আমরা নিজেরাও করব, আমাদের পরিবারে যারা আছে তাদের দরকার নেই নাকি? এই বাংলাদেশে আমরা অনেককে দেখতে পাই এরকম আছে, উনি এক ওয়াক্ত নামাজ ছাড়ে না, জুমার দিন 12টায় মসজিদে যায়, বলেন না কেন? অথচ পরিবারে ওনার স্ত্রী নামাজ পড়ে না, ওনার ছেলে মেয়ে নামাজ পড়ে না, মেয়ে হয়েছে মমতাজ আর ছেলেরা হয়েছে ডিপজল। না, এলাকায় নেই। আপনি একাই যতই ভালো কাজ করেন, বস্তা ভর্তি ভালো কাজ নিয়েও মারা গেলে কিয়ামতে জান্নাতে যেতে পারবেন না। বাদী হবে আপনার পরিবার, আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে। শুনতেছেন? আপনি যে রাস্তা দিয়ে হাঁটেন, ডানে বামে সামনে পিছনে 40 40 40 40 160 ঘর মানুষ সেদিন বাদী হবে। ওরাও ডাক দিয়ে বলবে, আল্লাহ এই লোকরে দেখেছি ফজরে মসজিদে যেতে, জোহরে যেতে, আসরে, মাগরিবে সব সময় দেখেছি হাতে তসবিহ নিয়ে তোমার নাম জপেছে, একটা দিনের জন্য আমাদের মসজিদে যেতে বলেনি, আমাদের ভালো কাজ করতে বলেনি। ময়দানে আছেন আপনারা, বাঁচতে পারবেন না। এই জন্যে ইসলামের শিক্ষা হচ্ছে আপনি নিজে ভালো কাজ করবেন, কি করে আপনার পরিবার, আপনার হাল, কি করে মুসলিম উম্মার ভেতরে যারা আছে তারাও কি করে ভালো কাজ করতে পারে, ওই পক্ষে আপনার পদক্ষেপ নেওয়া লাগবে। বলেন, তার সে ভালো কথা পৃথিবীতে আর কার হতে পারে যে মানুষকে এক আল্লাহর দিকে ডাকে? ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলেন, তার সে ভালো কথা কাজ আর পৃথিবীতে কার হতে পারে যে মানুষকে আমি আল্লাহর দিকে ডাকে। মানুষকে আল্লাহর দিকে ডাকার মতো যদি গুরুত্ব মানুষ বুঝতো, যে একজন মানুষকে আল্লাহর দিকে ডাকলি পরে কি রকম সওয়াব, আমার মনে হয় জীবনে কোনো মানুষ একা একা মসজিদমুখী হতো না। বলেন, একটা লোক নামাজ পড়ে না, ওরে যদি আপনি মসজিদমুখী করেন, আপনার নামাজ হোক না হোক, ওই লোকটার নামাজ কি হবে? হবে, অবশ্যই হবে। আপনার নামাজ হোক না হোক, ওই লোকের নামাজের সওয়াব দেবে কে? বলেন বলেন। অথচ আমরা অনেকেই এই কাজটা করতে চাই না। আমরা কি চাই না আমাদের এলাকার যারা আছে সবাই মিলে আমরা মসজিদমুখী হই? বিশেষ করে আমরা যারা গার্ডিয়ান আছি, আমাদের প্রত্যেকের উচিত আমাদের কলিজার টুকরো সন্তানদেরকে মসজিদমুখী করা। বলেন বলেন। আপনি জিন্দা থাকতে যদি আপনার সন্তানকে মসজিদমুখী করতে না পারেন, ও মরে গেলে কি মসজিদমুখী হবে? এই জন্য আপনাকেই সিদ্ধান্ত নেওয়া লাগবে। আপনি যেভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করছেন, আপনার পরিবার, আপনার ছেলে মেয়েরাও যেন ইসলামের ফরজ বিধান কালকে থেকে আদায় করতে পারে। পারবেন না ইনশাআল্লাহ? জীবনের কোন জায়গায় কি হয় হোক, মুহূর্তের ভেতরে ওযু বানিয়ে নামাজে দাঁড়াবেন। ডাকবেন কারে? বলেন। আপনি যখন নামাজের ভিতরে সেজদায় পড়ে আল্লাহরে ডাকবেন, আল্লাহ তো বসে থাকবে নাকি? সেজদায় পড়ে আল্লাহরে ডাকতে দেরি, আমার আল্লাহ ডাকে সারা। বলেন বলেন বলেন। সমস্ত নবী রাসূলেরা যখন এই বিপদে পড়েছেন, তখন তারা সেজদায় পড়ে আল্লাহরে ডেকেছে। শুনতেছেন আপনারা? অথচ আমরা সেই নামাজ ছেড়ে দিয়েছি। বিশেষ করে আমাদের ঘরগুলি আজ বরকত শূন্য হয়ে যাওয়ার পেছনে কারণ আছে না নেই? যত কারণ, অন্যতম কারণ আমাদের ঘরগুলিতে একদিকে কোরআনের তেলাওয়াত নেই, অপরদিকে নামাজ কালাম নেই। বলেন বলেন। যে ঘরে কোরআনের তেলাওয়াত হবে, রুকু হবে, সাজদা হবে, ও ঘর কি ওই রকম থাকে?
নবীজি বলেন যে ঘরে কোরআনের তেলাওয়াত হবে, রুকু হবে, সাজদা হবে, ওটার ঘর থাকবে না, আল্লাহ বরকত দিয়ে ভরে দেবে। আমরা 10-20 বছর আগে দেখলাম সকালবেলা মা বোনরা সকালটাই আরম্ভ করতো নামাজ কালাম দিয়ে, কোরআনের তেলাওয়াত দিয়ে। অনেক মা বোনরা রাতে ঘুমাতে যেত কোরআন পড়তে পড়তে। এই কয়েক বছরের ব্যবধানে এখনকার মা বোনরা সকালবেলা নামাজ কালাম কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সকাল শুরু করা তো দূরের কথা, বরং আমরা দেখছি ওদের সকালটাই শুরু হয় মোবাইলের টিকটক নিয়ে, নতুবা ভারতের চ্যানেল দেখানি। না এ এলাকায় নেই? কার বাড়িতে আছে এরকম? হাত ওঠান তো। আদর্শ রসুলের ডিরেকশন, তোমরা ফরজ নামাজগুলি মসজিদে গিয়ে আদায় করো, আর বাদ বাকি নামাজগুলি গিয়ে ঘরের পরিবেশে পড়ো। যে ঘরে রুকু হবে, সাজদা হবে, ওটা আর ঘর থাকবে না, রহমতের কামরা বানিয়ে দেবে কে? অথচ আজ ঘর আছে, আমাদের ঘরগুলিতে রুকু নেই, সাজদা নেই। আপনি মিলান, মা বোনরাও অনেক হয়তো বেশি এসেছে, ওরা কি আছে? প্যান্ডেল করা হয়েছে? পুরুষের তুলনায় হয়তো ওরা ডাবলের ডাবল। আপনি মিলান, অধিকাংশ মা বোনরা ঠিক মতো নামাজ কালাম পড়ে না। বলেন, মা যদি নামাজি না হয় ওর সন্তান কি আব্দুল কাদের জিলানী হবে? মা যেমন সন্তানও হবে ওই রকম। কথা বলা লাগবে। মা যদি হয় মমতাজ মার্কা, ওর পেট থেকে মমতাজই বের হবে। বলেন, ও যদি ইচ্ছে করে ওর পেট থেকে কি আব্দুল কাদের জিলানী আসবে? আমি প্রায় মাহফিলগুলোতে বলি, ফ্যাক্টরি যদি ভালো হয় মাল ভালো হবে, আর ফ্যাক্টরি যদি খারাপ হয় ওর ভেতর থেকে মাল কি হবে? আজ সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে শুধু মা বোনদের কারণে। নামাজ নেই, কালাম নেই, আল্লাহ নাই, রসুল নেই, আখেরাত পরকাল কিছু নেই, হাতে এক একটা করে টাচ মোবাইল, সারাদিন শুধু টিকটক আর টিকটক। রান্না করছে তাও টিকটক, গোসল করতে গিয়েছে ওটা পর্যন্ত ভিডিও করে ছাড়ছে। আপনার এত টাকা পয়সার দরকার? আমি কি বানিয়ে বলছি? বিজ্ঞান সবে মাত্র ব্যাখ্যা দিয়েছে, আপনাদের কষ্ট হচ্ছে না তো? একটা মায়ের পেটে যখন সন্তান আসে, ও সন্তান যখন বড় হওয়া শুরু হয়, মায়ের জরায়ুটা আস্তে আস্তে এরকম ফাঁকা হয়, শুনতেছেন? কান দিয়ে মা যেমন শুনতে পায়, পেটের ভেতরে থাকা সন্তানও ঠিক অটোমেটিকলি ওইভাবে শুনতে পায়। আমি আপনাদের মাঝে জানতে চাই, একটা মা পেটের সন্তান নিয়ে যখন টিকটকে সারা দিন কাটায়, ভারতের ওই যে চ্যানেল কি বলে, স্টার জলসা, জি বাংলা, এই সেই, সারাটা দিন দেখে দেখে পার করে, আপনি কি মনে করেন ওর পেটের ভেতরে থাকা সন্তানও কি চুপ থাকে? মা যেমন শুনতে পায়, অটোমেটিকলি পেটের ভেতরে থাকা সন্তান শুনতে পায়। এই জন্যই তো দেখতে পাই সন্তানের বয়স হবে মাত্র 2 বছর, ও টিকটক কোন জায়গায় আছে খুঁজে বের করে। বলেন না কেন? আমি হুজুরে এখন ঠিক মতো মোবাইল চালাতে পারি না, অথচ ছোট ছোট বাচ্চা আমার হাত থেকে মোবাইল নিয়ে সব কিছু দেখছি, দেখেন অটোমেটিকলি মনে হচ্ছে কেবা মুখস্থ করে শিখে ফেলছে। সন্তানগুলি নষ্ট হচ্ছে শুধু মাদের কারণে। মায়েরা পারে না কি আমারে বলেন তো? একজন মা যদি চেষ্টা করে তার সন্তানকে নামাজি বানাবে, পারবে না? বলেন, মা পারবে না? পৃথিবীতে সন্তানরা সবচেয়ে বেশি শিক্ষা পায় মায়ের কাছ থেকে। আমরা তো পুরুষ মানুষ বাবা, আমরা তো বেশিক্ষণ সন্তানের কাছে থাকতে চাই না, আমাদের ম্যাক্সিমাম সময়গুলি কাটে বাহিরে। তো সন্তানরা সবচেয়ে বেশি যেহেতু শিক্ষা পায় মায়ের কাছ থেকে, চিন্তা করেন তো মাটারে কি হওয়া লাগবে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জীবনী থেকে শিক্ষার জন্য ছোট্ট করে একটা ঘটনা বলছি। আছেন তো ময়দানে আপনারা? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যখন তার মায়ের পেটের ভেতরে আসলেন, মা সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ পেটে যেটা দিয়েছো, ছেলে হোক মেয়ে হোক, তোমার কাছে ফারিয়াদ করি, কোরআনের জন্য তুমি কবুল করি। মায়ের দোয়া কি ফেরত যায়? বলেন, 3 শ্রেণীর মানুষের দোয়া মোটেও ফেরত যায় না। তার ভেতরে দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল ওয়ালিদাইন, দাওয়াতুল মাজলুম। কয়জনের কথা বললাম? মা বাবার কথা আছে তো? মা যখন সন্তানের জন্য আল্লাহর কাছে হাত ওঠায়, দোয়া করে, সঙ্গে সঙ্গে কবুল করে কে?
আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ দুনিয়া আসার পরে বয়স যখন তার 5 বছর, তাকে মক্তবে ভর্তি করানো হলো। হুজুর বলছে, বাবা পড়ো আলিফ বা তাসা। আব্দুল কাদের ছোট্ট মানুষ, কোনো কথা বলে না। হুজুর ধমক দিয়ে ফেললেন, এই পড় আলিফ বা তাসা, কোনো কথা বলে না। অটোমেটিকলি বিসমিল্লাহর বা থেকে সূরা ফাতিহা বাকারা গড়গড় করে পড়া শুরু করেছে। হুজুর হতভম্ব হয়ে গেছে, কি তুই আমার সামনে? ঠিক আছে, শুনতেছেন? হুজুরের সামনে গড় গড় করে পড়ছে। হুজুর বললেন, এই বন্ধ কর তোর তেলা, সত্যি করে বল তো, তোরে এত সুন্দর করে কোরআন কে শিখিয়েছে? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এক পর্যায়ে বলে ফেললেন, এটা শেখার পেছনে সবচেয়ে বড় অবদান আমার মায়ের। ঠিক আছে, চল তোর মায়ের কাছে। ওরে শহর মায়ের কাছে গিয়েছে, পর্দার আড়াল থেকে কথা হচ্ছে। হুজুর ডাক দিয়ে বললেন, আব্দুল কাদেরের মা, কি সন্তান এতটুক বয়সে কিভাবে কোরআন পড়তে পারে? তখন ভেতর থেকে আব্দুল কাদেরের মা হাউমাউ করে কেঁদে দিয়েছে। হুজুর ডাক দিয়ে বললেন, এখানে তো কান্নার কিছু না, আপনার তো আরো খুশি হওয়ার কথা। ভেতর থেকে মা কান্না বন্ধ করে হুজুরকে বলছেন, এটা আমার আনন্দের কান্না। কিসের কান্না? পৃথিবীতে মানুষ দুই কারণে কাঁদে, কেউ আনন্দে কাঁদে, কেউ বলেন বলেন। আব্দুল কাদেরের মা বলে ফেললেন, হুজুর, আমার এই সন্তান যখন পেটে আসে তখন আমি মা বসেছিলাম না, সব সময় কোরআন পড়েছি। নবীদের নামে যে সূরাগুলো আছে, সূরা মুহাম্মদ, সূরা ইউসুফ, সূরা আম্বিয়া আমি বেশি বেশি করে পড়েছি। সূরা মারিয়াম পড়েছি, সূরা নিসা পড়েছি। আর আল্লাহর কাছে বলেছি, আল্লাহ পেটে ছেলে হোক মেয়ে হোক তুমি যেটা দিয়েছো আলহামদুলিল্লাহ, কোরআনের জন্য তুমি কবুল করে নিও। সন্তান দুনিয়া আসার পরে সন্তানের দিকে তাকিয়ে দেখলাম যে না, আল্লাহ আমার এই পুত্র সন্তান দিয়েছে। 40 দিন নাপাকিত্ব কাটার পরে আমি মা বসেছিলাম না, সব সময় আমি কোরআন পড়তাম, আমার সন্তানের চোখে মুখে ফু দিতাম, আমি সেজদায় পড়তাম, আমার সন্তানের জন্য চোখ থেকে পানি ঝরাতাম। আমার মনে হয় আমার সন্তানকে অটোমেটিকলি আল্লাহ কোরআনের জন্য কবুল করে নিয়েছে। চিন্তা করেছেন? অথচ আমার দেশের মায়েরা পেটে সন্তান নিয়ে কোরআন শরীফ পড়া তো দূরের কথা, ওরা টিকটক দেখতে দেখতে সবসময়। মা বোন যারা এসেছেন, আপনাদের অনুরোধ করে বলছি, আপনি একজন মা, আপনি পারেন আপনার সন্তানকে আব্দুল কাদের জিলানী বানাতে, আপনি পারেন আপনার সন্তানকে আল্লামা সাঈদীর মতো তৈরি করতে, আপনি পারেন জগৎ বিখ্যাত একজন আলেম বানাতে। আশা করছি আগামী কাল থেকে সন্তান কোথায় যায়, কি করে, আপনি একটু তদন্ত চালাবেন। এই যে বিশাল বড় রাত, অনেক ছেলে মেয়েরা রাতের বেলা ঘুমায় না, ঘরের লাইট জানলা দরজা সব লাগিয়ে দিয়ে ডাটা অন করে, বা কেউ ওয়াইফাই নিয়ে, কেউ হোয়াটসঅ্যাপে, কেউ মেসেঞ্জারে, কেউ এমনিতে সারা রাত চ্যাট করে। নেই, ও ঘুমায় কখন? ফজরের আজান কানে আসে যখন। এত বড় রাত, 9টা না বাজলে ঘুম থেকে ওঠে না, একে সারা রাত তাহাজ্জুদ পড়ে। বলে না কেন? মা বোন যারা এসেছেন, আপনি একটু মিলাবেন, একটু দেখবেন আপনার সন্তান রাতের বেলা ঘুমায় না মোবাইলে কারোর সাথে আড্ডা দেয়, সেই স্কুলে গিয়ে ক্লাস করে না ঘুরে বেড়ায়, সে কোচিং এ যায়, সে প্রাইভেট পড়ে না কাউকে নিয়ে আড্ডা মারে। বলেন তো, এটা মায়েদের দেখার দরকার আছে না নেই? দুঃখের সাথে বলতে হয়, বাংলাদেশে আজ আমার দেশের মা বোনরা তা ছেড়ে দিয়েছে। সন্তান জন্ম দিয়েই যেন গরু ছাগলের মতো ছেড়ে দিয়েছে, যা পারিস কর, গা লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে কি সন্তান মানুষ হবে? বলেন। আপনি যদি আপনার সন্তানকে মানুষের মতো মানুষ করতে চান, আপনাকে শ্রম দেয়া লাগবে। প্রত্যেকটা মা বোন যারা এসেছেন, আপনাদেরকে অনুরোধ করে বলছি, সন্তান জন্ম দিয়ে গরু ছাগলের মতো ছেড়ে দিলে হবে না, প্রত্যেকটা সন্তানকে সম্পদে পরিণত করা লাগবে।
10, 20, 50, 100 বিঘা জমি দিয়ে যা হবে না। আপনি যদি একটা সন্তানকে সন্তানের মতো তৈরি করতে পারেন, ওকে যদি সম্পদে পরিণত করতে পারেন, কিসের 100 বিঘা জমি, ও দেখবেন কোটি কোটি টাকার সম্পদে পরিণত হবে। আপনার ওই সন্তান যেখানেই যাবে, তামাম জায়গায় আপনার মাথাটা সন্তানের কারণে অটোমেটিকলি উঁচু হয়ে যাবে। বলেন বলেন। মা বোন যারা এসেছেন, আপনাদের বলছি, সর্বশেষ যেন আপনাদের যাওয়া থাকে, মরে গেলে যেন আপনার সন্তান আপনার জানাজা নিয়ে দাঁড়াতে পারে। বলেন বলেন। এই যে যত হুজুর দেখছেন, এনারা সবাই ভাড়া। এই যে আমার ডানে দেখছেন, এগুলো সব ভাড়া। একটা হুজুরও এ কথা বলতে পারবে না অমুক মারা যাবে, তার জানাজা নিয়ে দাঁড়ালাম, তার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করলাম আর কবুল হয়ে গেল। কোনো গ্যারান্টি আছে? বলেন। মা বোন যারা এসেছেন, আপনার কলিজার টুকরো সন্তান যদি আপনার লাশটা নিয়ে দাঁড়িয়ে যায়, শুধু হাত তুলে দোয়া করতে দেরি, মহান আল্লাহ কবুল করতে দেরি না। আমরা তো ভাড়াটিয়া, আমাদের যেখানেই ডাকবেন আমরা সেখানেই, যদি খাওয়া থাকে আর কিছু লাগবে না। বলেন না কেন? এমনও এই বাংলাদেশে নজির আছে, অনেক হুজুর আছে, দেখবেন ভালো খাওয়া পেলেই ও কেঁদি দেয়। বলেন না কেন ভাই? কত হুজুরকে দেখলাম উনি কান্নার ভান করে। আপনি বলেন তো এর কি আসল কান্না? ওটা তোর খাওয়ার ধান্দা। নাকের ফাঁকা জায়গা দিয়ে গুনগুন করে কান্নার আওয়াজ দেয়, যাতে করে বেশি করে আপনি ওরে কাছে টানেন, বেশি করে দাওয়াত দেন, বেশি করে হাত দিয়া দেন, তহফা দেন। আপনি কি বোঝেন না? ওই হুজুরের তো কান্না আসবে যেদিন ওর মা মারা যাবে, বাবা মারা যাবে। মায়ের কবরের পাশে, মা বাবার লাশের পাশে যখন দাঁড়াবে, অটোমেটিকলি হুজুরের কান্না আসবে না? আসবে না? বলেন বলেন। আমি কি পাগল যে আপনার মায়ের কবরের পাশে দাঁড়ালাম আর আমার চোখ থেকে পানি আসলো? আমার তো অটোমেটিকলি চোখ থেকে পানি আসবে তখন আমি যখন আমার মা বাবার লাশ নিয়ে দাঁড়াবো বা কবরের পাশে দাঁড়াবো। বলেন বলেন। একটা হুজুর ওই কথা বলতে পারবে না অন্যের আমরা গরু খেলাম, বকরি খেলাম, এই খেলাম, সেই খেলাম, পকেট ভর্তি করে টাকা নিয়ে আসলাম আর হাত তুলে দোয়া করে আসলাম, শতভাগ কবুল হয়েছে, এটা নিতেও পারে নাও পারে, কোনো গ্যারান্টি? বলেন বলেন বলেন। মা বোন যারা এসেছেন, আপনাকেই আমি বলছি, আপনার কলিজার টুকরো সন্তানদেরকে আগামী কাল থেকে মসজিদমুখী করবেন। সন্তান নামাজ কালাম ঠিক মতো পড়ে কিনা ওটা দেখবেন। 2 নম্বরে সন্তান যদি কোরআন শিখে না থাকে, মাদ্রাসায় হোক মসজিদে হোক পাঠিয়ে সন্তানকে কোরআন শেখাবেন। আপনার সন্তানের জীবনে যদি কোরআনের জ্ঞান থাকে, দিনের জ্ঞান থাকে, আপনি স্কুলে দেন অসুবিধা নেই, আপনি কলেজে দেন অসুবিধা নেই, আপনি ভার্সিটিতে পড়ান অসুবিধা নেই। আপনার সন্তান MBBS ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, জজ হতে পারে, ব্যারিস্টার হতে পারে, অসুবিধা নেই। মনে রাখবেন, আপনার এই সন্তানের জীবনে যদি আল্লাহর কোরআন থাকে, ওর মাথাটা কোনো জায়গায় নিচু হবে না, সব জায়গায় আল্লাহ উঁচু করে দেবে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, প্রথম সারিতে কারা? মাদ্রাসার ছাত্ররা। বলা লাগবে আপনাকে। সবচেয়ে মেধাবী ওই ছাত্রটাকেই বলা যায় যে ছাত্রটার পড়াশোনায় শুরু হয় আল্লাহর কোরআন দিয়ে। বলেন। আজ অনেকে আমরা বাজে মন্তব্য করি, সন্তানকে মাদ্রাসায় পড়ালে, সন্তানকে কোরআনের শিক্ষা দিলে এই হবে সেই হবে, ভাত পাবে না। কে বলেছে আপনারে? আমরা খেয়ে সারতে পারি না আর আপনি ভাত নিয়ে চিন্তা করেন। সারা বাংলাদেশে আপনি মিলান, কোরআনের শিক্ষা, দিনের শিক্ষা যারা নিয়েছে, এই শিক্ষায় যারা শিক্ষিত হয়েছে, কেউ না খেয়ে আছে। বরং আপনি দেখেন জেনারেল শিক্ষায় যারা শিক্ষিত হয়েছে, অনেকে ভাত পায় না, ঢাকায় গিয়ে রিক্সা চালাচ্ছে। বলেন। আমরা হুজুররা 10-15 হাজার টাকা বেতনে চাকরি করি, আমরা একটা বউ করার পরে লাফালাফি করি আর একটা যেন করতে পারি। আপনি দেখেন তো কোন হুজুরের বউ পালায় আর আপনি 60,000 80,000 টাকা বেতন পান,
টাকার পাহাড়ের ওপরে শুয়ে থাকেন, এরপরে বউ থাকতে চায় না। বলে না কেন? 6 মাসে 9 বার করে পালায়। একটা হুজুরের সাথে বাজার পর্যন্ত যাবেন, একটা পানের দোকানদার পর্যন্ত এই কথা বলতে পারবে না যে ভাই 10 টাকা বাকি আছে। কিন্তু আপনার সাথে গেলে 14 জন 14 জায়গা থেকে বারবার ডাকে, ভাই এই আগামী মাসে গত মাসের টাকা দিলেন না, কি আমি বানালাম? এখানে যারা বাবা আছেন, মা বোনরা যারা এসেছেন, সবাইকে অনুরোধ করে বলছি, 4টা 5টা সন্তান জয়টা আল্লাহ দিয়ে থাকে, আপনি নিয়ত করেন আপনার সন্তানরা যেন আগামী কাল থেকে আল্লাহর কোরআন পড়তে পারে। দিনের জ্ঞান যদি তারা অর্জন করতে না পারে, পাশাপাশি একটা হুজুর রেখে দেন, অন্তত তারা যেন এগুলো শিখতে পারে। মরে যাবার পরে যেন তারা হাত তুলে বলতে পারে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ যেন এরকম সন্তান আমাদের ঘরে ঘরে দান। মা বোনরা যারা এসেছেন, ঠিক মতো কালকে থেকে নামাজ আদায় করবেন, ইসলামের ফরজ বিধানগুলি মানবেন। আপনাকে দেখে দেখে অটোমেটিকলি আপনার ছেলেমেয়েরা আসে। আর আপনি যদি মনে করেন যে ও দরকার নেই, মনে রাখবেন আপনিও যে ভাই, ছেলেমেয়েরাও। বলেন বলেন, এই বাংলাদেশে অনেক মা বোনরা আছে যারা ঠিক মতো নামাজ পড়ে না, না এলাকায় নেই, আর রমজান মাসে শুধু রোজা রাখে। ওরা রোজা রাখার দিক দিয়ে পারফেক্ট, সারা বছর যদি রোজা রাখতে কন ওরা তাও রাখবে, অসুবিধা। মা বোনদেরকে নামাজ পড়া লাগবে, রমজানে রোজা রাখা লাগবে। এরপরে কি পর্দা না? বলেন না কেন? আমরা পুরুষ মানুষ, আমরা মরে গেলে আমাদের জন্য কাপড় হয় 3টা, কয়টা? আর ওরা মারা গেলে ওদের জন্য কয়টা? শুধু 5টায় শেষ না, কবরে নামা পর্যন্ত চাদর ঝুলতে থাকে। এই বলে না কেন? যে মা মমতাজের মতো হয়ে মারা যাবে, ওর কিসের 5 কাপড়? সারা দুনিয়ার কাপড় দিয়ে কবর দিলেও কোনো কাজ হবে? মা বোনরা যারা এসেছেন, আশা করছি ঘর থেকে বের হলেই অন্তত একটা যেন ঢিলা ঢালা বোরকা পরে বের হতে পারে। আজ এই বাংলাদেশে আমরা অনেক মা বোনদেরকে দেখতে পাই বোরকা, এমন বোরকা পরে, ও কি বোরকা? হ্যাঁ, একেবারে স্কিন টাইট। আমি প্রায় রসিকতা করে বলি যে সেক্সুয়াল বোরকা। এমন বোরকা পরে, পরে তো পরে আবার পিছনে দেয় টেনে। এই কথা কি শুনতেছেন? কোথায় কি আছে সব টান টান করে। অনেকে চিন্তা করতেছেন, হুজুর আপনিও এইদিকে দেখেন না? আমি তো আর দেখি না, আমি তো অন্ধ। মা বোনরা যারা এসেছেন, বোরকা পরলে পরার মতো পরা লাগবে। বলেন না কেন? মদিনার মেয়েরা, মক্কার মেয়েরা বোরকা পরে, দেখেন 8টা 10টা বাংলাদেশের মেয়েরা ঢুকেও জায়গা থাকবে। বলেন, আশা করছি কালকে থেকে যখন বোরকা পরে বের হবেন, ওপরে এরকম একটা চাদর ঝুলিয়ে দেবেন। এমন বোরকা পরে না, পর্দা করা লাগবে। আপনি নিজেও পর্দা করবেন, এটা ফরজ। 2 নম্বরে, আপনার যুবতী মেয়ে ঘর থেকে বের হলেও তারও পরনে বোরকা তুলে দেওয়া লাগবে। বলেন, আমরা দেখতে পাই 50-60 বছরের বৃদ্ধা মহিলারা বোরকা পরে, আর 18 বছরের টক বক করা যুবতী নাতিনরে নিয়ে যায় খোলামেলা। এই কথা বল না কেন ভাই? আপনি যেভাবে বোরকা পরেছেন, ওই মেয়েটারও এইরকম বোরকা পরার দরকার আছে না? না। যারা বাবা এসেছেন, আপনাদের অনুরোধ করে বলছি, এই যুবতী মেয়েটা যে পোশাক পরে বের হয়েছে, এর দিকে যত ছেলেরা নজর দেবে, প্রত্যেকটা নজরে ওমরার সওয়াব হবে নাকি? জেনার গুনাহ আপনার আমলনামায় যাবে। কি আপনি মেয়ে একটু সুন্দর, আপনি দিশা পান না? বাজার থেকে লাল রঙের, হলুদ রঙের জামা নিয়ে এসে, মশারি নিয়ে এসে পরান। এই বাংলাদেশে অনেক ব্যাককল স্বামী আছে, বউ একটু সুন্দর, ও দিশাই পায় না, বাজার থেকে লাল রঙের শাড়ি মশারি পরে নিয়ে আসে আর বিভিন্ন জায়গায় ঘোরায়।
লোকেরা জিজ্ঞেস করলেই বলে চিনেন না এটা বৌমা। আর মনে হয় শয়তানদের জুতো খুলে পেটানোর দরকার। কত বড় নির্লজ্জ ছোট লোক, চিন্তা করেছেন আপনি? ওই শয়তানের হাতের ঘড়ি দামি, পায়ের জুতো দামি, পোশাক আশাক দামি, অথচ বউটারে নিয়ে গেছে কম দামি করে। বলেন না কেন? বউটা যদি ওর কাছে দামি হতো তাহলে কি ওই আটো সাটো পোশাক, ওই মশারি মার্কা পোশাক পরে নিয়ে যেতে পারতো? বলেন, এরকম কে করেন? হাত তোলেন তো। মা বোন যারা এসেছেন এটা করবেন না। চতুর্থ নাম্বারে স্বামীর আনুগত্য করবেন, স্বামীর কথা মতো চলবেন। শুনতেছেন আপনারা? আমি জানি এলাকার মা বোনরা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এই কাজ করে নাকি? মা বোন যারা এসেছেন আপনাদের অনুরোধ করে বলছি, শুধু নামাজ পড়লে হবে না, রোজা রাখলে হবে না, পর্দা করলে হবে না, আপনাকে স্বামীরও আনুগত্য করা লাগবে। নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, পর্দা যেরকম ফরজ, স্বামীর আনুগত্য করাও ওই রকম ফরজ। নামাজ ছেড়ে দিলে, রোজা ছেড়ে দিলে, পর্দা লঙ্ঘন করলে যেমন গুনাহ হয়, স্বামীর আনুগত্য না করলে ওই রকম গুনাহ হয়। বলেন বলেন বলেন। এই বাংলাদেশে আমরা দেখতে পাই অনেক মা বোন আছে নামাজও পড়ে, রোজাও রাখে, কালা বোরকাও পরে, হাতে হাত মোজা, পা মোজা দেখলে মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছে। আপনি মিলান, অনেকেই আছে স্বামীর আনুগত্য করতে চায় না। স্বামী যদি ডানে যেতে বলে ওনারা বামে গিয়ে বসে থাকে। না, এই এলাকায় তো নেই। কার আছে হাত উঠান তো। আদর্শ নবীজি বলেন, কোন স্ত্রীর উপরে স্বামী যদি রাজি আর খুশি থাকে, মহান আল্লাহ সরাসরি ওই স্ত্রীর উপর রাজি থাকে। কোন স্ত্রী যদি তার স্বামীকে খুশি রেখে মরতে পারে, আর ওই স্ত্রীর জানাজায় যদি স্বামী দাঁড়িয়ে যেতে পারে, জানাজার নামাজে দাঁড়িয়ে কান পর্যন্ত হাত উঠাতে দেরি, ওই স্ত্রীর জীবনের গুনাহ আল্লাহ মাফ করতে দেরি না। আদর্শ এই বাংলাদেশে অনেক মা বোন আছে স্বামীরে দামে দিতে চায় না। বলেন, স্বামী যদি বলে ডানে যা, উনি বামে গিয়ে বসে থাকে। স্বামী যদি ভালো কোনো কাজের আদেশ দেয়, মুখে মুখে তর্ক করে, গোলামের বেটা গোলাম, তোরটা তুই কর, আমারটা আমি দেখব। এলাকায় নেই। অনেক মা বোন এরকম আছে স্বামীকে দামে দিতে চায় না। আদর্শ নারীরা যদি জানতো স্বামীর মর্যাদা কত, আমার মনে হয় কোন নারী তার স্বামীর সাথে আচরণ করতে পারতো না। তিরমিজির একটা হাদিস বলছে, নবীজি বলেন, আল্লাহ তাকে বাদ দিয়ে যদি কাউকে সেজদা দানের অনুমতি দিত, তামাম পৃথিবীর নারীদেরকে বলতাম তোমরা সবাই মিলে স্বামীর পায়ে সেজদা করো। সুবহানাল্লাহ বলতে পারেন না? কোন স্বামী যখন বাহির থেকে রাতের বেলায় ঘরে ফিরে যায়, স্ত্রী যদিও নামাজে থাকে, স্বামী গিয়ে দরজায় নক দেওয়ার সাথে সাথে স্ত্রীর কাজ হবে নামাজকে সংক্ষেপ করে দরজা খুলে ফেলা। শুনতেছেন? আর অন্য কোনো আমল নিয়ে যদি থাকে, মুহূর্তের ভেতরে স্বামীর ডাকে সাড়া দেয়া ওর জন্য ফরজ। আপনি কি কথা শুনতেছেন? যেখানে ফরজ নামাজ সংক্ষেপ করে তাড়াতাড়ি স্বামীকে ভিতরে ঢোকানোর কথা, এই বাংলাদেশে আমরা অনেককে দেখতে পাই স্বামী বেচারা বাহির থেকে আসতে একটু লেট হলে, একটু দেরি হয়ে গেলে অনেকে আছে দরজা খুলে দিতে চায় না। স্বামী ডাকতে ডাকতে গলা শুকিয়ে ফেলে, রাগে ক্ষোভে ফেটে পড়ে, শয়তান মহিলা জেগে জেগে ঘুমানোর ভান করে। না, এলাকায় তো নেই। আপনি কিসের নামাজ পড়েন, আপনি কিসের রোজা রাখেন, আপনি কিসের কি করেন? হ্যাঁ, আশা করছি মা বোন যারা এসেছেন কথাগুলি নিশ্চয় আপনি শুনছেন। যেহেতু স্যাটেলাইট দেখতে পাচ্ছি, আপনি আমাকেও হয়তো দেখছেন। আশা করছি স্বামীর সাথে এরকম আচরণ করবেন না। আল্লাহ যেন এরকম যোগ্যতা মা বোনদেরকে দান করে, বলেন আমি। আচ্ছা, সারা বাংলাদেশ থেকে
বিশেষ করে মা বোনরা আমাদের কাছে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে ইমোতে নক দেয়, হুজুর কি ওয়াজ করেন? শুধু আমাদেরই ওয়াজ করেন, আপনি তো স্বামীদের ওয়াজ করেন না। প্রায় মা বোনরা আমাদের কাছে মেসেজ দেয় আর এই কথা বলে, শুধু ওরা আমাদের ধরে পিটায়। মা বোনরা স্বামীর হাতে পিটন খাবার পিছনে কারণ আছে না নেই? আজ অধিকাংশ মা বোনরা স্বামীর হাতে পিটন খাবার কয়েকটা কারণ আছে। প্রথম নাম্বার কারণ, ওরা স্বামীর মুখে মুখে তর্ক করে, না এলাকায় নেই? আপনি একটা বললে ওরা 100টা বলে ফেলে। বলেন বলেন, এমন ভাবে তর্ক বেঁধে ফেলে যেন মুখের ভেতরে ধান দিলে খই ফোটে। 2 নাম্বারে, মা বোনরা স্বামীর হাতে মার খাবার পেছনে অন্যতম কারণ হলো ওরা জিদ ধরে। কি ধরে? কি করে? একবার জিদ ধরলে দেখবেন যে একেবারে সব শেষ করে ফেলে। এই কি বানিয়ে বললাম? কি জিদের জিদ। 3 নাম্বারে, স্বামীর সাথে কিছু একটা হলে দেখবেন হাফ করে থাকে, জবান খুলতে চায় না, এমন আচরণ শুরু করে ফেলে মনে হয় পাড়ার সব জিন আর ভূত যৌথভাবে ভর করেছে। না এলাকায় নেই? মা বোন যারা এসেছেন এগুলি করা যাবে না, না আশা করছি এগুলি করবেন না। স্বামীর মুখে মুখেও তর্ক করবেন না। 2 নম্বরে জিদও ধরবেন না। 3 নম্বরে হাফ করেও থাকবেন না। কোন নবী রাসূলের স্ত্রীরা কি এগুলি করেছে? বলেন তো আপনি কি? 4র্থ নম্বরে, স্বামীর হাতে মা বোনরা পিটন খাবার পিছনে অন্যতম কারণ হচ্ছে স্বামীরা যেটা চায় ওরা ওটা করতে দেয় না। বলেন, প্রত্যেকটা স্বামী, আমরা যারা সন্তান, আমরা প্রত্যেকেই চাই আমরা 10 টাকা ইনকাম করলে অন্তত মা বাবা যেন 2 টাকা খেতে পারে। বলেন আমরা চাই না? এটা আমারও আশা। পারি না শুধু ওদের কারণে। সারাটা জীবন শেষ করে ফেললাম ওদের পেছনে, কোনো নাম নেই। শুধু মা বাবার পেছনে 10 টাকা খরচ হয়েছে কথা শুনলেই যেন রাতের বেলা বিছানা গরম করে ফেলি। না এলাকায় তো নেই? মা বোন যারা এসেছেন আশা করছে এই বৈষম্য কালকে থেকে রাখবেন না। আপনার কাছে আপনার মা বাবা যেমন, আপনার কাছে আগামীকাল থেকে আপনার স্বামীর মা বাবাও হবে ওই রকম। বলেন, আপনার মা বাবা আসলে যেমন আপনি আনন্দিত হন, আপনার স্বামীর মা বাবা আপনার বাড়িতে আসলে আপনার স্বামী ওই রকম আনন্দিত হয়। আপনার মা বাবা আসলে আপনি এটা খাওয়ান ওটা খাওয়ান, আপনার স্বামীর মা বাবা আসলেও আপনার স্বামীরও মনটা ওই রকম চায়। বলেন, কিসের বৈষম্য? মনে রাখবেন, আজ আপনি বৌমা আছেন, একদিন শাশুড়ি হবেন। আজ আপনি বৌমা হয়ে শাশুর শাশুড়ির সাথে যা করছেন, একদিন কিন্তু আপনি শাশুড়ি হবেন, আপনার বৌমাও কিন্তু আপনার জন্য ওরকমই করবে। বলেন, কলম খাতা যদি থাকে আপনি লিখে নোট করতে পারেন, আপনি যা করবেন আপনার বৌমাটাও একদিন আপনার সাথে ওরকমই করবে। আল্লাহ যেন মা বোনদেরকে অত্র কথাগুলি বুঝবার, বাস্তব জীবনে আমলের আল্লাহ যেন তৌফিক দান করে। আর আমরা যারা কলিজার টুকরো সন্তান আছি, আমরা কি পারি না আমাদের মা বাবার পাশে দাঁড়াতে? ভাই, পারি না আমরা? মনে রাখবেন, মা বাবার পাশে যদি দাঁড়ান, এই মাথাটা কোনোদিন পৃথিবীর কারোর কাছে নত হবে না। এই মাথাটা সব জায়গায় উঁচু করে দেবে কে? কেউ যদি বেশি ইনকাম করতে চায়, কেউ যদি সুস্থ থাকতে চায়, কেউ যদি মাথা উঁচু করে মানুষের মাঝে দাঁড়াতে চায়, নবীজি বলেন সে যেন মা বাবার পাশে দাঁড়ায়। অথচ সেই মা বাবা আজ আমাদের অনেকের আছে, আমরা পাশে দাঁড়াতে পারি না। ভাই, আমরা কি মা বাবার পাশে দাঁড়াতে চাই না?
কারা চাই দেখি লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন কবুল করে। মনে রাখবেন, আপনি সন্তান হয়ে যদি মা বাবার পাশে দাঁড়াতে না পারেন, একদিন আপনিও আপনার মা বাবার বয়সী হবেন, সেদিন আপনার ছেলে মেয়েরাও আপনার পাশে দাঁড়াবে না। আপনি কি চান বুড়ো বয়সে ছেলে মেয়ে আপনার থেকে দূরে যাক? ভাই, আপনি কি চান? এই জন্য মা বাবার পাশে দাঁড়ানো লাগবে, মা বাবার মুখে হাসি ফোটানো লাগবে। পারবেন না ইনশাল্লাহ? নবীজি বলেন, কেউ যদি মা বাবার দিকে নেক দৃষ্টি দেয়, কবুল হজ্জের সওয়াব আল্লাহ আমলনামায় দান করে। ওই সময় এক সাহাবী বলে ফেললেন, হে রাসূল, আমি যদি 99 বার মায়ের দিকে তাকাই, নবীজি বললেন 99 বার কবুল হজ্জের সওয়াব আল্লাহ আমলনামায় দান করবে। অথচ সেই মা বাবা পড়ে আছে, আমরা অনেকে আছি খোঁজ নি না। মা বাবার শীতের এক জোড়া জুতো নেই, পোশাক নেই, নেই একটা ভালো লেপ, নাই একটা তোষক, নাই একটা কম্বল, নাই ভালো খাবার কিছু, অসুস্থ হয়ে পড়ে আছে। 1000 টাকা হলে ডাক্তার দেখাতে পারে। ভাই, কি করছেন? মনে রাখবেন, মা বাবা যদি আপনার জন্য বদদোয়া করে, আপনার একুলও শেষ। আপনার আরো জোরে বলেন। আমরা সেই মা বাবার দিকে আমরা যেন নেক দৃষ্টি ভরে তাকাতে পারি, মা বাবার যেন হক আমরা আদায় করতে পারি। আল্লাহ যেন ওই যোগ্যতা আমাদের দান করে, বলেন আমিন। দরুদ ও সালাম বর্ষিত হক মানবতার মহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি, পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত পড়েছি। এমন জীবন করিব গঠন, মরার পরেও যেন কি কাঁদে ভুবন। ময়দানে আছেন আপনারা? আজকে মাহফিলে আসতে আসতে দেখলাম ওবায়দুল কাদের নাকি অসুস্থ। কেউ কেউ লিখছে ও শয়তান নাকি মারা গিয়েছে। আমি যত জায়গায় দেখলাম ফেসবুকে সবাই লিখছে আলহামদুলিল্লাহ। চিন্তা করেছেন, মানুষ মরে গেলে সাধারণত মানুষ দোয়া করে, ইন্না লিল্লাহ করে না ভাই? অথচ ওবায়দুল কাদের মারা যায়নি, মারা যায়নি, শুধু মানুষ অসুস্থতার খবর শুনছে, তাই সবাই লিখছে আলহামদুলিল্লাহ। শয়তানটা মারা গেলে আমার মনে হয় বাংলাদেশের এমন কোনো ফেসবুক আইডি বাদ থাকবে না, সেখান থেকে মানুষ টাইম লাইনে লিখবেন আলহামদুলিল্লাহ। বলেন, 1.5 দশক সমানে বলেছে খেলা হবে, খেলা হবে। যখন এই দেশের মানুষ খেলার জন্য মাঠে নেমেছে, শয়তানটা দিল্লিতে পালিয়ে গেছে। বলেন না কেন ভাই? আজীবন বলেনি খেলা হবে, খেলা হবে? হ্যাঁ, দেশের মানুষ যখন নেমেছে খেলার জন্য, ও তখন এখন দিল্লিতে পড়ে আছে, এখনো মরেনি। আপনি চিন্তা করেন, মরে গেলে কি অবস্থা হবে? আপনি কি টের পাচ্ছেন? এরকম জীবন আমরা চাই না। মরে গেলে পরে আমাদের অসুস্থতার কথা শুনলে মানুষ যেন আল্লাহর কাছে দোয়া করে। বলেন না কেন? ওসমান হাদির অসুস্থতার খবর শুনে শুধু বাংলাদেশের মানুষ না, তামাম পৃথিবীতে যত বাংলা ভাষাভাষী মানুষ সবাই দোয়া করেনি ভাই? জানাজায় দেখেছেন না, লক্ষ লক্ষ মানুষ। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ যখন দুনিয়ার থেকে বিদায় নিলেন, ফেসবুকের এমন কোনো আইডি বাদ ছিল না যে তার জন্য মানুষ দোয়া না করেছে। জানাজায় আমরা দেখেছি লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে। জানোয়াররা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছিল আল্লামা সাইদির জানাজায় যেন মানুষ যেতে না পারে। এরপরেও আমরা দেখেছি বাদ ভাঙ্গা জোয়ার। বলেন না কেন? দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই, তার জন্য দোয়া হচ্ছে না। শুধু বাংলাদেশের মানুষ দোয়া করে শেষ করছে, পৃথিবীতে যত বাংলা ভাষাভাষী মানুষ আছে সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছে না? কিয়ামতের আগ পর্যন্ত তার জন্য মানুষ দোয়া করে যান। অপরদিকে হাসিনার জন্য কেউ দোয়া করছে? অনেকে তাহাজ্জুদ পড়ে বদদোয়া করছে, শয়তানটা মরবে কবে? বলেন। এই জন্য এমন জীবন করিব গঠন, মরার পরে যেন আরো জোরে আমাদের অসুস্থতার খবর শুনে মানুষ যেন আল্লাহর কাছে দোয়া করতে পারে, আমাদের জানাজা পর্যন্ত আসতে পারে। এমন জীবন কি আমরা গঠন করতে চাই না ভাই? কারা চাই দেখি লিল্লাহে তাকবীর।
আমরা মাহফিল থেকে সিদ্ধান্ত নেই আমরা কারোর উপকার করতে না পারলে ক্ষতি করব না। এই পারবো তো? মনে থাকবে তো? কারোর উপকার করতে না পারলে কি করব না? ক্ষতি করব না। মনে থাকবে? নিয়ত করি আমার হাত, আমার জবান অন্যের ক্ষতি থেকে আল্লাহ যেন হেফাজত করে। আমার এই হাত দিয়ে, এই জবানে কারোর যেন ক্ষতি না হয়। পারবো তো? না শুধু এই সামিয়ানার নিচে অনেক লোক আছে নিজের হাত কন্ট্রোল করতে পারে না, জবান কন্ট্রোল করতে পারে। আদর্শ নবীজি বলেন মুসলিম ওই ব্যক্তিকে বলা হয় যার হাত থেকে, জবান থেকে অপরাপর মুসলমান কি থাকে? নিরাপদ থাকে। সত্যি করে বলেন তো, আপনার হাত থেকে, আপনার মুখ থেকে কি অপরাপর মুসলমান নিরাপদ আছে? আপনার সামনাসামনি দেখলে হয়তো অনেকে সালাম দেয়, অনার করে, একটু দূরে গেলে 14 গোষ্ঠী ধরে গালি দেয়। নেই এরকম? নেই নেই। আপনার হাত থেকে, আপনার জবান থেকে কেউ নিরাপদ না। এমনকি বাড়ির আশেপাশের মানুষ পর্যন্ত নিরাপদ না। বলেন? আপনার বাড়িতে গোটা দুনিয়া পড়ে আছে আর আপনি যুদ্ধ শুরু করে দেন একেবারে রাস্তার সীমানার কাছে। নেই ভাই, এরকম মানুষ নেই। গোটা দুনিয়া ফাঁকা পড়ে আছে। মানুষ একটা বাইসাইকেল নিয়ে ঢুকতে পারে না, মানুষ একটা রিক্সা নিয়ে যেতে পারে না। এমন করে ফেলেছে, কেউ ভিতরে মারা গেলে ওরে 2, 4, 5 জন এভাবে হাতে করে ছাড়া খাটলি নিয়ে আসা সম্ভব না। নেই এইরকম? নেই নেই। আল্লাহ না করুক আপনি এইভাবে যদি মারা যান, আপনার কি অবস্থা হবে আপনি টের পাচ্ছেন? আদর্শ নবীজি বলেন কেউ যদি প্রতিবেশীকে কষ্ট দেয়, সে যদিও নামাজ পড়ে, যদিও রোজা রাখে, শুনতেছেন আপনারা? কেউ যদি কোনো প্রতিবেশীকে কষ্ট দেয়, সে যদিও নামাজ পড়ে, যদিও রোজা রাখে, নবীজি বলেন এরপরে লোকটা কি? আরো জোরে বলেন। এই জন্য আমরা নিয়ত করি আমাদের কোনো আচরণে যেন কেউ কষ্ট না পায়। পারবো তো ইনশাল্লাহ? মনে রাখবেন হক পৃথিবীতে 2টা। কয়টা? একটা হকুল্লাহ, আল্লাহর হক, আর একটা হকুল কি? ইবাদ, বান্দার হক। খুব খেয়াল করে শোনা লাগবে। এদিকে তাকান। একটা হক কার? আর একটা কার? বান্দা। আল্লাহর হক কি? যে জন্য, যে কারণে পৃথিবীতে আপনাকে পাঠিয়েছে। যেমন 5 ওয়াক্ত নামাজ, রমাদানের রোজা, সম্পদ থাকলে যাকাত দেয়া, হজ করা, ইসলামের ফরজ বিধানগুলি মানা, এই হকগুলি কার? কোনো কারণবশত আপনি মানলেন না, আল্লাহ যদি ইচ্ছে করে তিনি তার রহিম নামের খাতিরে, গফুর গফফার নামের খাতিরে আপনাকে মাফ করে দিতে পারে না? এটা তার সিক্রেট, পার্সোনাল ব্যাপার। শুনতেছেন? অপরদিকে হকুল ইবাদ, যেটা বান্দার হক। আপনি আমার কাছ থেকে 10 টাকা নিলেন, এর হক আমি না? এর হকদার আমি না ভাই? আপনি আমারে দিলেন না, আমি যদি মাফ করে দেই তাহলে মাফ করে দেবে কে? আর আমি যদি মাফ না করি? বলেন বলেন। হুজুরের কোনো অপরাধ নাই, মসজিদ থেকে তাড়িয়ে দিলেন, এই হুজুর যদি আপনাদের মাফ না করে, আল্লাহ আপনাদের মাফ করবেন? হ্যাঁ? ক্ষতি করলেন এই হুজুরের, আপনি মাফ চান গিয়ে মসজিদে, এ কি আল্লাহর সাথে ফাইজলামো না? না, কথা বলা লাগবে। আপনি 1.5 দশকে মামলা দিতে 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 অনেক পরিবার ধ্বংস করে ফেলেছেন, আর এখন আপনি হয়েছেন আব্দুল কাদের জেলানি। মসজিদের কোণে গিয়ে আপনি হুক হুক করে কান্না করেন আর চোখ থেকে পানি ঝরান, আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। আপনার মাফ আল্লাহ করবে? আপনি অন্যায় অপরাধ করেছেন এই হুজুরের কাছে, এই হুজুরের কাছে, ওর কাছে, সের কাছে। আপনার ওনার কাছে যাওয়া লাগবে, উনি না থাকলে ওনার পরিবারের কাছে যাওয়া লাগবে। বলে না কেন? পরিবার যদি আপনাকে মাফ করে দেয় তাহলে মনে রাখবেন আল্লাহ মাফ করে দেবে। আর ওরা যদি মাফ না করে, তামাম পৃথিবীর মানুষ মাফ করে দিলেও আল্লাহ মাফ করবে না। এই জন্য যার কাছে অন্যায় করেছেন, যার কাছে অপরাধ করেছেন, যার হক নষ্ট করেছেন, তার কাছে গিয়ে ক্ষমা নেওয়া লাগে। এই কথা কি আপনি শুনতেছেন? আমরা কারোর হক নষ্ট করব না, রাজি আছি? বিশেষ করে আমরা দেখতে পাই অনেকে আছে, বিশেষ করে মুরব্বী যারা, এরা ওই জমি জায়গা, এরপরে যা টাকা পয়সা আছে সব ছেলের নামে গোপনে দেয়।
আর মেয়ের মাথায় কি হাত বুলায়, মা তোরে কিছু দিতে পারলাম না, এটা বরকতের হাত, কাবার গিলাপ ধরা হাত, দোয়া করে দিলাম দুধি ভাতে খা। এই ভাই, ছেলে ছেলে মেয়ে উভয় আপনার না, তা আপনি এই কাজটা কেন করলেন? মনে রাখবেন, যদি আপনি হক নষ্ট করেন, শরিক ফাঁকি দেন, আপনার তিনটা ক্ষতি হবে। কয়টা? এক নাম্বার, আপনার জীবনের কোনো আমল আল্লাহ নেবে না। কথা কি শুনতেছেন? দুই নাম্বারে, ওই সম্পদ যাদের জন্য দিলেন ওরাও ভোগ করতে পারবে না। তিন নাম্বারে, ওই সম্পদ তো একদিন থাকবেই না, ওটা দুনিয়ার কোনো ভালো কাজে ব্যয় হবে না, ওটা হবে সব খারাপ কাজে। একদিন দেখবেন ছেলেরা নেশা খাবে, বাবা খাবে, মাতাল হবে, ওই সম্পদ রাখতে পারবে না। কথা কি আপনি শুনতেছেন? কি করলেন? আমের আমও গেল। কেন এই কাজগুলি করেন? আজ অনেক অনেক বাবা আছে যারা এই কাজগুলি করতে গিয়ে মেয়েকে দুনিয়ায় যেন জাহান্নামে ফালিয়ে দিয়ে দিয়েছে। বলেন বলেন। এই জন্য যাকে 6 টাকা দিয়েছে, ছেলে মেয়ে যেভাবে বন্টনের সিস্টেম, ইউসিকুম আল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, 2 মেয়ে সমান সমান, যেহেতু এক ছেলে, এভাবে আমরা সম্পদগুলি বন্টন করব। পারবো তো ইনশাল্লাহ? আমরা কাউকে মাথায়, কাউকে কোলে, কাউকে পিঠায় নিব না। পারবো তো ইনশাল্লাহ? বিশেষ করে মুরব্বীরা যারা আছেন, এই ভুলটা করবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন অত্র কথাগুলি বুঝবার, বাস্তব জীবনে আমলের আল্লাহ তৌফিক দান করে। আল্লাহ তাআলা জুলুম থেকে আমাদের যেন হেফাজত করে। আমিন, আল্লাহুম্মা আমিন। যারা দাঁড়িয়ে আছেন ভাই বসেন, রাত একটা বেদি গিয়েছে, বসেন, সবাই বসেন। দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ।